আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আমি নাসির স্যার। আপনাদের কঠিন কঠিন কিছু প্রশ্নগুলো, যেগুলো আপনাদের সবার মনেই আছে, প্রশ্নগুলো বিভিন্ন বইয়ের ভিতরে ভুল থাকে। আমার কাছে প্রশ্ন করেন, অন্য স্যারদের কাছেও প্রশ্ন করেন যে এই কারকটা কি হবে, ওই কারকটা কি হবে। কারক নিয়ে ভেজাল থাকে, আছে, থাকবে, এটাই হলো আসল কথা। এই কারক নিয়ে এই যে কঠিন প্রশ্নগুলো, এগুলো আজকে আমরা সলভ করব। যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, যেগুলো দেখা যাবে যেখানে বিসিএস পরীক্ষাও আসছে, প্রাইমারি পরীক্ষা আসছে, নিবন্ধনে আসছে, আদার্স যে 11 থেকে 20তম গ্রেড পরীক্ষা আসছে। এই প্রশ্নগুলোই কিন্তু আমি আজকে রেখেছি। আর আপনারা জানেন, এই যে দেখেন আবার কি করছে, এখানে আবার পরীক্ষা বানানটা ভুল লিখে দিছে। দেখেন ক্লাস কি শুরু করবো, আমি যে বানান ভুল দেখতে পারি না, তা দেখেন এখানে আবার পরীক্ষা বানানটাই ভুল লিখে দিছে। দেখছেন, মানে ক্লাস নেওয়ার মুডই নষ্ট করে দিয়েছে আমাদের কম্পিউটার অপারেটর। তিনি এনে পরীক্ষা বানানটা ভুল করছে। আপনারা একটু পরীক্ষা বানানটা সুন্দর করে লিখে দেন তো। পিছনে তাকাইতে গিয়েই দেখি পরীক্ষা বানানটা ভুল করছে। কি করা উচিত কোন তো এখন? এই কম্পিউটার অপারেটরে আমার কি করা উচিত? মায়ের কেমনে দেওয়া উচিত এটা কোন? কোন স্টাইলে মার দেওয়া উচিত এটা কোন? আমার ক্লাসে যদি বানান ভুল থাকে তাহলে কি করা উচিত বলেন? এই পরীক্ষা বানানটা শুদ্ধ করে একটু লিখে দেন তো আপনারা, যাতে আমার কম্পিউটার অপারেটর জীবনে আর এই বানান ভুল না করে। একটু লিখে দেন। আর কোন জায়গা থেকে কে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগে থেকে ঘোষণা দিলে তো পোলাপান ধুমায়া ধুমায়া আসতো। ক্লাসটা একদম শেষ পর্যন্ত করবেন। কারক নিয়ে কিন্তু সমস্যা থাকে। সাধারণত আপনারা এমনি কারক ফুটফাট ভালোই পারেন, যখনই চাকরি পরীক্ষা একটু ঘুরিয়ে দেয় তখন আর পারেন না। এই কাজটা কিন্তু আপনাদের আমি দেখেছি অনেকেরই হয়, যে স্যার এমনি পারি, পরীক্ষার হলে গিয়েই আমি ভুল করে আসি, পরীক্ষার হলে গেলেই আমি ভুল করে আসি। নৈতিকতা শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। আর এই ভুলগুলা কখনোই করা যাবে না, যাবে না, যাবে না। ভুলগুলা কখনোই করা যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা, পরীক্ষা বানানটা ঠিক করেন। দেখেন আমাদের কম্পিউটার অপারেটরদের কি করতে হবে, তাদেরকে একদম বানান রীতির ক্লাসটা করাতে হবে, নাইলে ওরা ঠিক হবে না। ওদের বানান রীতির ক্লাসটা করাতে হবে, না নতুবা আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কারণ এই ক্লাসটা দেখেন লক্ষ লক্ষ মানুষে দেখবে, দেখবে আল্লাহ নাসিসের ক্লাসই পরীক্ষা বানানটা ভুল। এবং এটা ইউটিউবেও মানুষ দেখতেছে, তারা বলবে যে আল্লাহ পরীক্ষা বানানই ভুল। তা চিন্তা করেন, আমার ক্লাসে বানান ভুল, এটা কি মানা যায়? বাংলা ক্লাসে মানা, মানে বানান ভুল, এটা কি মানা যায় কখনো বলেন তো? হ্যাঁ, মুশফিকুর রহমান রাজু, কেমন আছেন আপনি? অনেকদিন পরে। বা ছায়া সাথী আমাদের ওবায়দুল ইসলাম শহীদ ভাই আছেন আমাদের সাথে। আর সবাই, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসটা যাতে হারিয়ে না যায় এর জন্য সবাই একটু শেয়ার করে রাখেন। আপনি যদি শেয়ার করে রাখেন, এই ক্লাসটা খুঁজে পেতে খুবই সুবিধা হবে। কারণ আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পারবেন যে আমি এখানে সহজ কোনো প্রশ্ন রাখিনি, প্রশ্নগুলো খুবই কঠিন প্রশ্ন। এবং যেগুলো প্রাইমারি বর্ণনা চাকরি পরীক্ষায় বিশেষে আসছে, যেগুলো আপনি ভুল করেন বারবার, এবং বাজারে গাইড বইও এগুলো ভুল থাকে। আর একটা ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় একটা কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরিটা হবে না। আবার টেনশন নিয়েন না, প্রাইমারি চাকরি পরীক্ষা কিন্তু লিখিত হচ্ছে। দেখেন যদি লিখিত হয়, তাহলে যারা 11 থেকে 20তম গ্রেডে ভর্তি আছেন তারা লাকি। প্রাইমারি পরীক্ষা লিখিত হওয়ার সম্ভাবনা, তার মানে প্রথমে প্রিলি পরীক্ষা নিবে, প্রিলিটা নিয়ে মেধা যাচাই করে তারপর লিখিত পরীক্ষা নিবে। অর্থাৎ 3 ধাপে পরীক্ষা হবে এখন থেকে প্রাইমারি পরীক্ষা। তার প্রথমে প্রিলি পরীক্ষা নিবে, এরপরে লিখিত পরীক্ষা নিবে, এরপরে ভাইবা নিবে। এই প্রসেসটা কিন্তু খুবই ভালো উদ্যোগ। তাহলে যারা প্রকৃত মেধাবী তাদের কিন্তু বাছাই করা সহজ হবে। যদি প্রশ্ন ফাঁসও হয়, টেনশন নেওয়ার কারণ নাই। যারা ফাঁস করবে ও লিখিত পরীক্ষায় গিয়ে কট খাবে, লিখিত পরীক্ষায় গিয়েই কট খাবে। আর যারা আপনারা বেসিক থেকে শিখবেন এখন থেকে, তারা কিন্তু জিতে যাবেন। যারা 11 থেকে 20তম গ্রেডে ভর্তি আছেন, টেনশন নেওয়ার কারণ নেই, কারণ তাদের লিখিত বইও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এবং লিখিত ক্লাসও আপনাদের শুরু হয়ে গেছে, এবং লিখিত ক্লাস হবে। সুতরাং 11 থেকে 20তম গ্রেডে যারা ভর্তি আছেন, তারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্যই প্রাইমারি চাকরি। আমরাও চাই যাতে কোনো অবস্থাতেই প্রাইমারি চাকরি পরীক্ষায় কোনো কোটা না থাকে। 93% যেন মেধা দিয়েই নিয়োগ হয়, এটা হবেও। এবং দেখবেন সামনের যে পরীক্ষাগুলো 93% মেধা দিয়েই নিয়োগ হবে। এবং প্রিলি পরীক্ষার টুকটাক প্রশ্ন ফাঁস হলেও ওরা কট খেয়ে যাবে লিখিত পরীক্ষায়। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ লিখিত পরীক্ষাটা তো
কম সংখ্যক হবে। এই লিখিত পরীক্ষা যখন নিবে এই লিখিত প্রশ্ন আউট করেও লাভ হবে না, কারণ তো লিখতেই পারবে না। তার বেসিক জ্ঞান না থাকলে সে কখনোই লিখতে পারবে না। একটা ইংরেজি, একটা মনে করেন ইংরেজি বলবে যে অন্তর্বর্তীকালীন বা জুলাই বিপ্লব সম্পর্কে লিখতে বলবে ইংরেজিতে, সেখানে দেখবে অধিকাংশই প্রাইমারি যারা প্রশ্ন ফাঁস করবে ওরাও লিখতেই পারবে না, লিখতেই পারবে না। ট্রান্সলেশন আসবে, ওটা তো বিজ্ঞাত সালে পড়লে লাভ নাই। বানায় বানায় অনুবাদ বানিয়ে দিবে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, তখন কট খেয়ে যাবে। ম্যাথ কি করবে, ম্যাথও দেখবেন ওরকম রিটেন ম্যাথ দিয়ে দিবে, কট খেয়ে যাবে অনেকেই, অনেকেই কট খেয়ে যাবে। হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডে আমাদের নতুন ব্যাচ তো শুরু হয়েছে আজকে থেকে। 11 থেকে 20তম গ্রেডে নতুন ব্যাচ, আজকে মনে হয় আমার সাথে রাত 8:30টায় ক্লাস আছে। 11 থেকে 20তম, যাদের বলি যারা প্রাইমারি চাকরির টার্গেট 11 থেকে 20তম গ্রেডের দিকে নজর দেন। 11 থেকে 20তম গ্রেডের ওই কোর্সটা করে ফেলেন। ওই কোর্সটা করলে আপনার যে স্টাইলে পরীক্ষা হোক, প্রাইমারি লিখিত হোক, প্রিলি হোক, যা হোক, আপনার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ নেই, কারণ নেই। স্যার লিজা আক্তার স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ওকে শুরু করে দেই, আমরা শুরু করে দিই নাকি? শুরু করব? ওকে শুরু করবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। দেখেন, এই আমি সবসময় কি করি জানেন, যেগুলা প্রশ্ন ভুল থাকে পরীক্ষায়, যেগুলো গাইড বইয়ে ভুল থাকে, এইগুলো কিন্তু আমি বাছাই করি, বাছাই করে এবং আপনাদের সামনে আমি পেশ করি যাতে আপনারা সঠিকটা জানতে পারেন। আচ্ছা, এই প্রশ্নটা দেখবেন, এই প্রশ্নটা এখানে যারা উত্তর করবে, এখানে 95% স্টুডেন্ট দেখবেন এটা ভুল উত্তর করবে, 95% স্টুডেন্ট ভুল উত্তর দিবে। এবার আপনারা বলেন, কপল ভাসিয়ে গেল নয়নের জলে, এই উত্তরটা কি হবে বলেন? কপল ভাষার, আমি নিবন্ধন প্রিলি তবে ভর্তি, বাসায় সবাই বকা দিচ্ছে, যোগাযোগ করতে কাজ আসছে না। বলেন তো, এটা আমি পোস্ট করেছিলাম আমাদের পেজে, মাশাআল্লাহ দেখলাম সব ভুলে ভরা উত্তর, ভুলে ভরা উত্তর। বেসিক জ্ঞান অর্জন করবেন না, আপনি পুরা ধরা খাবেন, যে কোনো পরীক্ষা ধরা খাবেন। আচ্ছা, এটা উত্তরটা বলো না। আবির আহমেদ বলছেন ক, আন্দাজে ঢিল মারা উত্তর মারেন না। সঞ্জু সরকার তিনিও বলছেন ক। ঋতু আক্তার ক, গ। আর আলামিন আকন তিনি বলেছেন গ, অধিকরণের শূন্য। ওরে বাবা, এত দেখি বিসিএস এর মতো। হ্যাঁ, প্রাইমারি চাকরিতে এটাই দরকার ছিল এতদিন, তাহলে ভুয়া আর ঢুকতে পারতো না, প্রশ্ন ফাঁসকারীরা ঢুকতে পারতো না। দেখবেন প্রিলি লিখিত হলেই কট খেয়ে যাবে অনেকে। স্যার ফাউন্ডেশনে ভর্তি হয়েছি, তারা কি করবে? ফাউন্ডেশনে ভর্তি হয়েছে, সমস্যা কি? ফাউন্ডেশন ক্লাস করতে থাকেন, আপনাদের রিটেন ক্লাস করব, যখনই ঘোষণা আসবে প্রাইমারি রিটেন, তখন রিটেন ঘোষণা দিয়ে দেবো, টেনশন নিও না। আর যারা ফাউন্ডেশনেও আছেন, 11 থেকে 20তম গ্রেডে আছেন, তাদের টেনশনের কোনো কারণ নেই। বেসিক পড়াবো, আমাদের সব ক্লাসে বেসিক হবে, বেসিক ছাড়া কোনো লাভ নাই। এমনি প্রশ্ন এমসিকিউ সলভ করাবো, এটা হলো আমাদের কিছু ফ্রি ক্লাসে, আর পেইড বেজের ক্লাসে বেসিক। আচ্ছা দেখেন, এই উত্তরটা এখানে যে উত্তরটা আমি বুঝি না, আপনার এখানে অপশন কি আছে? কর্মে শূন্য, করণে তৃতীয়, অধিকরণে শূন্য, কর্তায় শূন্য। একটা জিনিস আমি এই ক্লাস কতবার করাইছি আপনাদের, তারপর কেন পারেন না? একটা হলো কর্তা কারক, একটা হলো কি কর্তা কারক। অনেকে শুনি আপনার বলেন আবার কর্তৃকারক, এটা ভাই লেডিস কারক না, এটা লেডিস কারক না, কখনো বলবেন না কর্তৃকারক, এটা বলবেন এটা এটার কর্তৃ, এটা বলবেন কর্তা কারক, কর্তা কারক, নট কর্তৃকারক, কর্তা কারক। আর একটা হলো আমাদের কি, আর একটা হলো কর্মকারক। এই দুইটা জিনিস নিয়ে আমাদের ভেজালটা লাগে, তাই না? তা কর্তা কারক চেনার উপায় কি? অর্থাৎ সে ব্যক্তি হোক বা বস্তু হোক, যে করবে সেই কর্তা। অর্থাৎ বাক্যের মধ্যে কাছাকাছি যে ভাবটা থাকবে, সে ভাবটা হোক সে অসমাপিক ক্রিয়া, হোক সে সমাপিক ক্রিয়া, অর্থাৎ হোক সেটা ফাইনিট, হোক সেটা নন ফাইনিট ভাব। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই কারকের ক্ষেত্রে। কারক কাকে বলে? আমরা জানি নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের যে সম্পর্ক, নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের যে সম্পর্ক, তাকেই আমরা কারক বলি। তাহলে দেখেন এখানে কর্তা কারক মানে বাক্যের ভিতর দেখবেন যেটা কর্তা মানে সাবজেক্ট থাকবে, ও নিজে যদি কাজটা করে তাহলে সেটা কর্তা কারক। যে করবে সেই কর্তা, এক কথায় করাকরির কাজটা যে করবে সেই কর্তা, করাকরির কাজটা যে করবে সেই কর্তা, হোক সেটা ব্যক্তি, হোক সেটা বস্তু, হোক সেটা প্রাণী, যাই হোক না কেন, যে করবে সেই কর্তা। এখানে কর্তা কারক চেনার উপায় বলে দিলাম, যে করবে সেই কর্তা। আচ্ছা এবারে আসি আমরা, এখানে দেখেন বাক্যটা কি বলছে, কপল ভাসিয়ে গেল নয়নের জলে। এই বাক্যে ভার কোনটা? কপলের পর, কপল মানে কি? চিক চিক চিক, কপল মানে কি? সফট, তুলতুলে নরম গাল, তুলতুলে নরম গাল। তো এখানে ভার্ব কোনটা? ভাসিয়া। এই ভাসিয়া, এই একটা ভার্ব পেয়ে গেলাম, ভাসিয়া,
ভাসিয়া গেল নয়নের জলে, আর গেল এটাও একটা ভার্ব, গেল এটা একটা ভার্ব, তবে এই ভার্বের সাথে কপলের কোনো সম্পর্ক না। এই ভাসিয়া যাওয়াটাই তো টোটালটাই কি, এই ভাসিয়া গেল টোটালটাই তো ভার্ব, ভাসিয়া গেল এটা টোটালটাই কি, এই ভাসিয়া গেল টোটালটাই আমরা ভার্ব ধরতে পারি। আচ্ছা দেখো টোটালটাই ভার্ব। আচ্ছা দেখো এখানে এই ভাসিয়া যাওয়ার কাজটা কি কপল নিজে করছে? ভাসিয়ে যাওয়ার কাজটা কি কপল নিজে করছে? হ্যাঁ নিজেই করছে। আমার এত ভাবার টাইম নেই পরীক্ষার হলে ভাই, সে ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, যাই হোক, ভাসিয়ে যাওয়ার কাজটা কি করছে? এ বাক্যে কপলই করছে। গালি কিন্তু ভাসিয়ে যাওয়ার কাজটা করছে এখানে। আর পরের দেখার টাইম নাই, ভাসিয়ে যাওয়ার কাজটা কপল নিজে করে, সুতরাং কর্তা কারো কোনো বিভক্তি নাই, কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় শূন্য, কর্তায় কি শূন্য। এই লেখেন দ্রুত দ্রুত দ্রুত। মামা তুই কি গিরিগিটি নাকি বাহে, আলমগীর কবির লীগ আসলে লীগ কি জানো, লীগ আর এখন এসে বিএনপি, এটা আবার কি? আচ্ছা এটা দেখো, তাহলে এটা কি কপল ভাসিয়া গেল নয়নের জলে, তো এখানে কপলের নিচে দাগ, এটা হলো কর্তায় শূন্য বিভক্তি, কোনো বিভক্তি নাই, কর্তায় শূন্য লিখে রাখেন। এটা কিন্তু স্যার আমি তো প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি আছি, শোনেন টেনশন নেওয়ার কারণ নাই, রিটেন ক্লাস হবে 11 থেকে 20 মনে রিটেন হবে, যখন সরকার ঘোষণা দিবে, কারণ প্রাইমারি সার্কুলার রেডি, যখন প্রাইমারি সার্কুলার মনে করেন দিয়ে দিবে, উল্লেখ করে দিবে, লিখিত পরীক্ষা হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা লিখিত শুরু করে দেবো। অলরেডি 11 থেকে 20তম গ্রেড স্টুডেন্ট লিখিত ক্লাস করতেছে, যদি অ্যাডভান্স নিতে চান তাহলে 11 থেকে 20তম গ্রেডে ঢুকে পড়েন। স্যার অনার্স মাস্টার্স যদি হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট সাবজেক্ট করে নিবন্ধনের জন্য বাংলা ইংরেজি চয়েস দেওয়া যাবে না? নিবন্ধনের জন্য বাংলা ইংলিশ চয়েস দেওয়া যাবে না, তবে নিবন্ধনে বাংলা চয়েস দিতে হলে সর্বনিম্ন 300 নম্বরের বাংলা পড়া, আপনি যদি অনার্সে 300 নম্বরের বাংলা পড়েন তাহলে হাই স্কুলে আপনি বাংলা পরীক্ষা দিতে পারবেন, যদি ইংরেজিতে 300 নম্বর পড়ে থাকেন তাহলে দিতে পারবেন, আপনি সাধারণত পারবেন না। যেমন আমি একটা সাবজেক্টের নাম বলি, আপনি যদি ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যান, ইংরেজি ডিপার্টমেন্টের বাইরের স্টুডেন্টরাও হাই স্কুলে ইংরেজি টিচার হতে পারে, কারা জানেন? লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট। এই লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট সব ভার্সিটিতে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, জগন্নাথ ভার্সিটিতে আছে মেবি, আর আছে কোথায়, আর মেবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে মেবি। তো এই যে দেখেন লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের যারা আছেন তারা হাই স্কুলে ইংরেজিতে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ তারা অনেকগুলাই কিন্তু তাদের ইংরেজি কোর্স করা আছে। এবার দেখেন তারা আবার লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট কি করতে পারবে, তারা বাংলা ডিপার্টমেন্টও অ্যাপ্লাই করতে পারবে। কেন? তাদের বাংলায় 300 নম্বরে বেশি তাদের অনার্সে পড়া আছে, সুতরাং এই একটা ডিপার্টমেন্ট আছে লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট, তারা হাই স্কুলে নিবন্ধনে বাংলায় অ্যাপ্লাই করতে পারবে, আবার ইংরেজিতেও হাই স্কুলে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তারা দুই দিকেই দৌড়াতে পারবে। তাই সবাই কিন্তু এটা পারবে না, যাদের অনার্সে বাংলায় 300 নম্বর যদি পড়া থাকে আপনার সাবজেক্টের বাইরে, তাহলে কেবল হাই স্কুলে বাংলা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার অনার্সে কোনো সাবজেক্টে যদি আপনি 300 নম্বরে ইংরেজি যদি আপনি পড়ে থাকেন, তাহলে কেবল আপনি হাই স্কুলে ইংরেজিতে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? কনফিউশন দূর করে দিলাম। স্যার যদি কপাল না থেকে থাকতো কপাল, ও যা থাকুক, যা থাকতো তাও কোনো সমস্যা নাই, কপাল থাকুক আর কপাল থাকুক কোনো সমস্যা নাই, এটা হলো কর্তা কারো। তবে দেখেন যদি কোনো কারণে অপশনে কর্তা না থাকে, যদি কোনো কারণে অপশনে 4টা অপশনের ভিতরে কর্তা নাই, সেক্ষেত্রে আপনি কর্ম টিক দিয়ে আসবেন, কারণ বউ না থাকলে শালি মাইরে আসবেন। আমি সবসময় বলি বউ না থাকলে তখন শালি মাইরে আসেন। এখানে যদি অপশনে 4টা অপশনে কর্তা না থাকে, সেক্ষেত্রে বউ বাদ, এবারে শালি, তখন কর্মে শূন্য মাইরে দিয়ে আসবেন। তখন কি করবেন? কর্মে শূন্য মাইরে দিবেন। ক্লিয়ার? এটা ক্লিয়ার 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 ক্লিয়ার। স্যার প্রাইমারি সার্কুলার দেবার কতদিন পর এক্সাম নেয় প্লিজ জানাবেন। সার্কুলার দেওয়ার পর সময় দিতে পারে 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস সময় দিবে, 2 থেকে 3 মাস সময় দেবে আপনাকে। আচ্ছা পরের প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা পরের প্রশ্নটা বলেন। এই প্রশ্নটা বাংলাদেশের 90% গাইড বইয়ে ভুল, এই প্রশ্নটা বাংলাদেশের 90% গাইড বইয়ে ভুল, নিবন্ধন পরীক্ষা এসেছিল। কাননে কুসুম কলি সকলই ফুটিল, এখানে কুসুম কলি কোন কারকে কোন বিরুদ্ধে, বাংলাদেশে 90% গাইড বইয়ে বাজারের, এই উত্তরটা ভুল। এবার আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, দ্রুত বলেন। লিখিত হলে উত্তর কোনটা দিব, কর্ম না কর্তা? লিখিত তো ওটা ওরকম লিখিত দিবে, লিখিত প্রশ্ন অন্য স্টাইলে আসবে। আচ্ছা এটা বলো, দ্রুত বলো। আমি তবে একটা জিনিস বলি, যাদের প্রাইমের টার্গেট আছে, যারা ছোট করে আরো মন্ত্রণালয় অধিদপ্তরে অ্যাপ্লাই করেন, তারা 11 থেকে 20তম গ্রেডটা অ্যাড হতে পারেন। 11 থেকে 20তম গ্রেডের কোর্সটা করেন, লিখিত প্রিলি উভয় হয়, টেনশন নেওয়ার কারণ নাই। এটা উত্তরটা কি হবে? কি 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 বলেন? ভোরে শিশির ডি, কর্তায় শূন্য। নাসির সুলতানা তুমি এত বড় চিঠি লিখেছো আমার কাছে, স্যার কারকে বেসিক করালে ভালো হতো।
ওরে বেবি, কারকের বেসিক তো কত করাইলাম, ক্লাস কত করাইলাম, পেইড ব্যাচে তো অহরহ করাই। আজকে রাত 8:30টায় পেইড ব্যাচে বাক্যের উপরে ক্লাস আছে, জোস। আচ্ছা, কারণে কুসুম করি সকলেই ফুটিল, আমি সাধারণত এই কাজটাই করি, যেটা বাজারে গাইড বইয়ে ভুল থাকে, আপনি ভুল পড়েন, ওইটা কি আমি পড়াই আপনাদেরকে। এই জন্য আমি বলি যে এই আমার ক্লাসগুলো একটাও মিস দিবেন না, আমার ক্লাসগুলো একটাও মিস দিবেন না, কারণ এই ভুলগুলো আপনি সংশোধন করতে পারবেন, বাজারে গাইড বই আপনি সংশোধন করতে পারবেন। আচ্ছা, উত্তরটা কে বলছেন? কর্তায় শূন্য, কেউ বলেছেন ঘ, অনেকে বলছেন কর্তায় শূন্য, কেউ বলছেন কর্মে শূন্য, কেউ বলেছেন ঘ, কেউ বলেছেন ক, কর্মে শূন্য। শোনেন, যাদের বেসিক খুবই দুর্বল, অর্থাৎ যাদের বেসিক, আমি আগে কি করতাম শোনেন, আগে যখন ওই ঢাকা শহরে আসতাম, ওই জানলা দিয়ে দেখতাম কি, তখন লোকাল গাড়িতে চড়তাম, ওই জানলা দিয়ে মহিলারা বুরকা পরে দেখি এরকম লিফলেট দিত। তা আমি লিফলেট পরে দেখি এর ভিতরে কি লেখছে, দেখি মহিলারা তো ফ্রি কি দেয়, তো দেখি লিফলেট খুলে লাল লাল ছোট ছোট দেখে লাগে, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, আপনি কি দুর্বলতায় ভুগছেন, মানে এইগুলা কাগজ পরে আমি এটা আবার কিসের অ্যাড দিলে, মহিলারা বোরকা পয়রা মুখ ঢাইকা এগুলা কিসের অ্যাড দিল আমারে, বুঝছেন? তা যারা এরকম ওই দুর্বলতায় ভুগতেছেন, তাদের বেসিক ক্লাস ছাড়া কোনো গতি নাই। বেসিক ক্লাস করবেন না, আপনি পরীক্ষায় পারবেন না। কারণ এ যাবৎকালে ইতিহাসে যত পরীক্ষায় আসছে কারক থেকে প্রশ্ন, প্রাইমারিতে বা নিবন্ধনে সব বানাই দিছে, বা বিশেষ পরীক্ষা আসছে সব বানিয়ে দেয়, সব বানিয়ে দেয়। বেসিক পারবেন, যেভাবে বানাই দেখ আপনি পারবেন। আপনি যদি মুখস্থ করেন, কারো এমসিকিউ সলভ করেন শুধু, আপনি জীবনও কারক থেকে প্রশ্ন পারতেন না, কোনো পরীক্ষায় টিকবেন না। অধিকাংশ পরীক্ষায় আপনি কাছাকাছি যাবেন, 100-র ভিতরে দেখবেন 80টা দেখাই ফেলাইছেন, বাকিটা পারেন না, চিৎপটাং দিয়ে পড়ে থাকবেন। এর 75 ভিতরে এমসিকিউ, 50টা এমসিকিউ সবাই পারবেন, কিন্তু পরীক্ষায় টিকবেন না, কট খেয়ে যাবেন। এজন্য বেসিক থাকেন। এই জিনিসটা যারা বেসিক ক্লাস করছেন তারা পারেন। স্যার আপনার ফ্রি ক্লাস দেখে কারক মোটামুটি ভালো পারি। হ্যাঁ, সিভিল সার্জন, হ্যাঁ সিভিল সার্জন পরীক্ষা লিখিত হয়, লিখিত হয়, লিখিত হয়, লিখিত হয়। আপনারা হাসেন কে? দেখেন, নাসিসের ক্লাস করলেই হাসে। আমি যে সবসময় সত্য কথা বলি, নীতি নৈতিকতার কথা বলি, আমার কথা কইলে আপনারা খালি হাসেন। কেন হাসেন আমি নিজেও জানি না। স্যার পাস কোর্সের স্টুডেন্ট হলে কি বাংলা ইংলিশ চয়েস দেওয়া যাবে? না না না, দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। দেখো, এখানে জিনিস আমি এতক্ষণ আমি কি বললাম তোমাদের, যে করবে সেই কর্তা। আর কর্তা কারক চেনার উপায় কি বলুন, যে একটা বাক্যের ভিতরে সাবজেক্ট ভার্বের কাজটা করবে, অর্থাৎ সে ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক, যে করবে সেই কর্তা, ভার্বের কাজটা যে করবে সেই কর্তা। তোমার দাগ দেওয়া আছে কোথায়? কুসুম কলির নিচে দাগ, এটা হলো সাবজেক্ট। এখন ভার্ব খোঁজো, এই বাক্যে ভার্ব কোনটা? ফুটিলো। এই বাক্যে ভার্ব কোনটা? ফুটিলোটা হলো ভার্ব। এখন তুমি দেখো, এই বাক্যে ফোটার কাজটা কি কুসুম কলি নিজে করছে? এই বাক্যে ফোটার কাজটা কি কুসুম কলি নিজে করছে? করছে, হ। তুমি যাইয়া তার ফুলটা যাইয়া ফুটাইয়া টাইনে টাইনে ফুটাই দিয়ে আসো নাই, ফোটার কাজটা কিন্তু কুসুম কলি নিজেই করছে। সুতরাং এটা 100% কি? কর্তা কারক, কোনো বিভক্তি নাই। সুতরাং কর্তায় শূন্য বিভক্তি, এটা কি হবে? কর্তায় শূন্য, কর্তায় শূন্য। কথা ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এ লিখছেন, 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 এ লিখছেন, লিখছেন, এটা কথা কর না কা। এই এখন বাজারে গাইড বই উল্টান, প্রাইমারি গাইড বই কিনছেন না, বাজারের নিবন্ধনে গাইড বই কিনছেন না টাকা দিয়া, বাংলা বই কিনছেন না? উল্টাই দেখেন তো, এই প্রশ্নটা আছে আপনার বই, আছেন তো? এটা এটা কাটেন, 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 যে বই কিনছে কাটেন, কাইটা এটা লেখেন কর্তায় শূন্য, দ্রুত লেখেন কর্তায় শূন্য, কর্তায় শূন্য, দ্রুত কর্তায় শূন্য, দ্রুত লেখেন কর্তায় শূন্য। ওরে বাবারে, দিন স্যার লেখেন নাইসারকে মলম বিক্রি করতে দিলে কোম্পানি সর্বোচ্চ লাভবান হবে মনে হয়। ওরে বেডা, এটা করলে খারাপ হইতো না ভাই, এটা হলে ধান্দাবাজি ব্যবসা, এগুলা করা যায়, করলে খারাপ হইতো না। স্যার প্রাইমারি কি লিখিত হবে? প্রাইমারি এখন থেকে লিখিত হওয়ার সম্ভাবনা 90%। জোয়ার ভাই, নেট কি স্লো দেখাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, কুসুম ফুল নিজেই ফুটছে, সুতরাং কি? দ্রুত, 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 দ্রুত। স্যার শূন্য ও প্রথমা যদি দুটি থাকতো তখন কোনটাই টিক দিতাম? আচ্ছা, সে ইরানি একটা কথা বলছে, কথাটা কিন্তু ভালো জিনিস। একটা আমি সবসময় বলি বউ, আর একটা বলি কি? শালি। তা এখানে প্রথমা, এই প্রথমাটা হলো বউ, আর শূন্যটা হলো কি? শালি। শূন্যটা হলো কি? শালি। তা অনেক সময় শূন্য থাকে আর প্রথমা জিনিস এক, তবে আগে কিন্তু প্রথমা, আগে কিন্তু প্রথমা। অপশনে প্রথমা শূন্য দুইটা থাকলে প্রথমায় টিক দিবেন। ও ঘরে কা, আবার দেখেন ওই যে ঘুরতেছে।
দেখছেন এটা কিন্তু প্রথমা না থাকলে শূন্য, তাহলে কালনে কুসুম কুলি সকলে ফুটে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এরকম আমি অনেকবার আপনাদেরকে লেখাইছি, অনেকবার লেখাইছি, হ্যাঁ এই যে অনেকবার পড়াইছি এগুলা। তারপর দেখেন জল পড়ে, জল কোন কারক একটু বলো না? জল পড়ে, শোনেন বাংলা আপডেট, আপডেট ক্রিয়া প্লাস বই আপডেট আসতেছে, টেনশন নিয়ে না, আপডেট আসতেছে। আচ্ছা এটা বলো না, জল পড়ে এটা কোন কারক দ্রুত? মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়, যে লিজা, এই যে লিজাতে উত্তর দিয়ে দিছে জটিল বাক্য, ওটা বাজারে গাইডে লেখে সরল, ওরা ভুল ভুল, ওটা ভুল লেখে, ওটা জটিল হবে, জটিল। স্যার যার বউয়ের শালি নাই তারা কি দিবে? ওরে বেটা। আচ্ছা এটা বলো, এটা বলো দ্রুত দ্রুত দ্রুত। এটা জল পড়ে কোন কারক? জল পড়ে কোন কারক? হ্যাঁ কর্তা কারক, কারণ এই বাক্যে পড়ার ভার বলো পড়ে, পড়ার কাজটাকে জল নিজেই করছে, সুতরাং এটা কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় শূন্য। দ্রুত 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 পরের প্রশ্নটা দেখি, এটা লিখে রাখো, লিখে রাখো, কারেকশন করে রাখো, কারেকশন করে, একটা ভুল শুধরাই দিই তোমাদের, এজন্য অনেক নম্বর অনেক নম্বর অর্জন করতে পারেন আপনারা। এই বাক্যটাও দেখবেন এখানে আজকে যত পড়াবো বাজার গাইড বইয়ে দেখবেন তত ভুল। আমি আজকে আপনাদের সব যতগুলা লিখেছি ক্লাস শেষ পর্যন্ত সবাই করবেন মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আমার গানের মালা আমি করব কারে দান, এখানে মালা কোন কারকে কোন বিভক্তি? এখানে মালা নিচে দাগ, মালা নিচে দাগ, বলেন দ্রুত। কারকের উপর একটা বেসিক ক্লাস নিব, এরপর ধুমতারাক্কা অনেক আগে নিছি, এরপর একটা আরেকটা বেসিক ক্লাস নিব, এটা দ্রুত বলো। আমার গানের মালা আমি করব কারে দান, কারক নির্ণয়ের ক্ষেত্রে দেখবেন মালার নিচে দাগ, এরপর থেকে ভার, ভার খুঁজবেন, ভার, ভার বাসে কোথায়? আমি করব কারে দান, এই দান করাটা হলো ভার, এই দান করাটা কি? দান করা হলো এই বাক্যের ভার হলো দান করা, এই যে দেখছেন এখানে দান করাটা হলো ভার। আচ্ছা এখন দেখেন ও কর্তা কারক হয় কি না, আগে দেখেন, যে করবে সেই কর্তা। এখানে দান করার কাজটা কি মালা নিজে করছে? এখানে দান করার কাজটা কি মালা নিজে করছে? না, করে নাই। এখন আপনি নিশ্চিন্তে কর্তাকারক বাদ, এবার আপনি কর্মকারকে যান, এবার আপনি কর্মকারকে যাবেন। এখন কর্মকারক চেনার উপায়টা কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। তবে কারক নির্ণয়ের ক্ষেত্রে আপনি প্রথমেই পরীক্ষার হলে কর্তাকারক আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, যদি কর্তাকারক না হয় সেক্ষেত্রে আপনি কর্মে যাবেন, আগে ভুলেও কর্মকারক শেখার চেষ্টা করবেন না। তো এখানে আমি দেখলাম কর্তাকারক নির্ণয় করে দেখলাম এখানে দান করার কাজটা মালা কিছুতেই করতেছে না, সুতরাং কর্তাকারক বাদ, এবারে বউ বাদ, এবারে শালি, শালিকে, শালি আমাদের কর্মকারক। তো কর্মকারক চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়। এখন দেখেন আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, কি কি দান করব? মালা দান করব, কি দান করব? মালা দান করব, সুতরাং উত্তর পেয়ে গেছি কর্মকারক, কোনো বিভক্তি নাই, সুতরাং কর্মে শূন্য। কার কার হইলো বলো, কার কার হইলো? কর্মে শূন্য, কার কার হইছে? কথা কন না কান, কর্মে শূন্য সবাই পারছেন, কাজরি, হেদায়েত, সাবরিনা, ফাতেমা আক্তার সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কর্মে শূন্য, কর্মে শূন্য, কথা মানে কোনো সাউন্ড হবে না, যে কোনো চাকরি পরীক্ষা হবে আমরা টাস টাস টিক দিয়ে আসবো। অন্যেরা যেটা পরীক্ষা হলে গাইড বই পড়ে ভুল পড়বে, আমরা সেটা ভুল পড়বো না, ভুল পড়বো না। স্যার আপডেট বই আসলে আজকে আপডেট বই তো আসছে, আজকে তো সবাইকে পাঠাবে যারা ভর্তি হয়েছেন, যারা বিশেষ কোর্সে ভর্তি হয়েছিলেন, যারা বই পান না, আজকে নতুন বই আসছে, আজকে বই সবাইকে পাঠাবে। যারা নিবন্ধন কোর্সে ভর্তি ছিলেন এতদিন, যারা বই পান নাই, আজকে সবাইকে বই পাঠাবে, 2 দিন ওয়েট করবেন, কুরিয়ার থেকে 2 দিন ওয়েট করবেন, যারা বই পান নাই নতুন আপডেট বই নিবন্ধনের 2 দিন ওয়েট করবেন, পেয়ে যাবেন। ওকে ওকে, হয়েছে 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 হয়েছে, পরের প্রশ্নটা দেখি কে কে পারেন, কেমনে প্রশ্ন বানায়। এইবার দেখেন, আমার গানের মালা আমি করব কারে দান, এবারে কিন্তু কারে আছে, কারের নিচে দাগ, কারের নিচে দাগ, এটাও বাজারের 90% গাইড বইয়ে ভুল, বাজারের 90% গাইড বইয়ে এটাও ভুল দেওয়া আছে, অথচ এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু আসছে, বা 2012 সালে আসছে, দেখা যাবে 2025 সালে এই প্রশ্নটা আবার ধরে দিবে, তখন যদি ওই গাইড বই অনুযায়ী টিক দেন মুখস্থ বিদ্যা, তাহলে কট খাবেন। দেখে এটা কে কে পারেন? স্যার সিরাজ সুমা লাগা কাল শুনছিলেন, এটা কি আবার সুমা লাগা কাল কি? এ কি বলো তো, এই সামিয়া কি বললা তুমি?
সিরাজ চুমা লাগা কাল শুনছিলেন এটা? চুমা লাগা কাল মানে তোমরা কি বলো? দুষ্ট দুষ্ট, এই দুষ্ট দুষ্ট কথা কেন বলো? আমি বাংলা ক্লাস সবসময় শরিয়া মোতাবেক পড়াই, তোমরাই খালি দুষ্ট দুষ্ট কথা কও, এগুলা কিন্তু ঠিক না। বাংলা ক্লাস শরিয়া মোতাবেক হয় সবসময়, এখানে কোনো দুষ্ট কথা চলবে না। এটা কি হবে দ্রুত বলো। আমার গানের মালা আমি করব কারে দান? সোনালী তিনি বলছেন সপ্তমী, রোকেয়া ইয়াসমিন গ, আবির হোসেন গ, লিজা গ। আসল কথা, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, যারা আমাদের বেসিক ক্লাসগুলা করেন, তাদের কাছে এইসব কারক কোনো ব্যাপারই না, ওরা কারক আরেকজনের শিখায়। আপনারা অধিকাংশই আমি দেখেছি কারক আরেকজনকে কি করেন, শিখান, কিন্তু আমি দেখেছি আপনাদেরকে। আচ্ছা দেখেন, এটা আমার গানের মালা আমি করব কারে দান। দেখেন এখানে করণ আছে, কর্ম আছে, সম্প্রদান আছে, অধিকরণ আছে, সবগুলোই আছে। একটা জিনিস মাথায় রাখেন, বর্তমানে সম্প্রদান কারক বলতে কোনো কারক কিন্তু নাই। সম্প্রদান কারকের সব উদাহরণগুলো এখন কর্মকারক হয়ে গেছে। কোন পরীক্ষায় অপশনে যদি দেখেন, 4টা অপশনে যদি দেখেন সম্প্রদান কারক হয় এটা, কিন্তু অপশনে সম্প্রদান কারক কি নাই, তখন সেটা কর্মে টিক দিয়ে দিবেন, কারণ বউ আর শালীর সাথে সম্পর্ক তো থাকবেই। এখন দেখো, এক কথা হলো দানকৃত জিনিসটা, দান দান দান, দানকৃত বস্তুটা যে নিবে, যে ব্যক্তিটা নেবে, ওই ব্যক্তিটা হবে সম্প্রদানকারক। দানকৃত বস্তুটা যে নিবে, ওই ব্যক্তিটা হবে সম্প্রদানকারক। আর যে দান, যে বস্তুটা, ওই দানটা হবে কর্মকারক। দানটা কি? কর্মকারক। যেমন দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষুককে কি দাও? ভিক্ষা দাও। তা এখানে দেখো ভিক্ষাটা কি? ভিক্ষার নিচে দাগ থাকলে কর্মকারক, এটা কোন কারক? কর্মকারক। আর এখানে ভিক্ষাটা নিল কে? যে ব্যক্তি নিবে, ওই ব্যক্তিটা হবে সম্প্রদান কারক। ভিক্ষুকের নিচে দাগ থাকলে এটা হবে সম্প্রদান কারক। তা এখানে বলছে, আমি বলছি নিঃস্বার্থভাবে দানকৃত জিনিস যে নিবে সে কি? যে নিবে সেই সম্প্রদান। এখানে বলছে আমার গানের মালা আমি করব কারে দান, শব্দটার মধ্যে দান শব্দটা আছেই, দান আছে, তার মানে তুমি নিশ্চিত এটা সম্প্রদান কারক, নিশ্চিত এটা কি সম্প্রদান, দান আছে। এখন এই গানের মালাটা যে দান করবে, এটা নিবে কে? নিবে কে? কারে? কারের ওই লোকটাই কিন্তু গানের মালাটা কি সে নিবে। সুতরাং কারে হলো সম্প্রদান কারক। সম্প্রদান মূল এখানে কি সম্প্রদান, কার, কার থেকে কারে, তার মানে সম্প্রদানে এ অ তে এতে, তাহলে সম্প্রদানের সপ্তমী। কার কার হইল? কার কার হইলো? যদি কোনো কারণে এটা 4টা অপশনে যদি দেখেন সম্প্রদান নাই, সেক্ষেত্রে আপনি কর্মকারকে টিক দিবেন। যদি কোনো একটা যদি পরীক্ষা যদি এরকম আসে, দেখেন প্রশ্ন অনেক ক্রিটিক্যাল করবে, কিন্তু এবার যদি পরীক্ষা আসে ভিক্ষুককে ভিক্ষা দাও, 4টা অপশনের ভিতরে যদি পরীক্ষায় দেখেন সম্প্রদান কারক নাই, সেক্ষেত্রে আপনি কর্মকারকে টিক দিয়ে আসবে। কারণ আমরা জানি আধুনিক ব্যাকরণে সম্প্রদান কারক বলতে কোনো কারকই নাই। কারণ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং রবি ঠাকুর তারা সম্প্রদান কারককে স্বীকারই করেন না, স্বীকারই করেন না। সুতরাং ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা যদি পরীক্ষা আসে, আপনি আগে খুঁজবেন যে অপশনে সম্প্রদানের চতুর্থী আছে কিনা, যদি থাকে টিক মারেন, যদি সম্প্রদানের চতুর্থী না থাকে সেক্ষেত্রে আপনি এটা কর্মকারকের দ্বিতীয় বিভক্তি টিক দিয়ে চলে আসবেন। কার কার হইল? বাজারে গাইড বই ঠিক করে নেন, যেখানে ভুল আছে ঠিক করে নেন। আমার গানের মালা যাদের বাজারে গাইড বই কিনছেন তারা একটু ঠিক করে নেন, এটা সম্প্রদানের সপ্তমী হবে। পরের প্রশ্নটা দেখেন। ওয়াও, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? এই গানটা ছোটবেলা রেডিওতে শুনলাম। বিশ্ব হতাশাগ্রস্ত আবেগ প্রেমিকরা সবসময় কর্মকারক, তারা কিছু দিলে আবার ফেরত চায়। দেখছো সামিয়া ইসলাম, সে কিন্তু চমৎকার রোমান্টিক একজন ডায়লগ মারছে, তার রোমান্টিক বাক্য মেরে দিয়েছে। ধরো তো ধরো, চার কারক, চার প্রকার দিব না? আরে কারক 4 প্রকার কে কইছে? খাদিজা আক্তার। কারক তো 6 প্রকার। কে কইছে তোমার কারক 4 প্রকার? সমাস 4 প্রকার, কারক 6 প্রকার, কারক 6 প্রকার। স্যার বেসিক নিলে ভালো হতো রে বেবি, এটা তো ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস, সবকিছু ফ্রি দেয়া যায়? সবকিছু ফ্রি দেয়া যায় না। প্রেমের ক্ষেত্রেও সেম, তোমার শুধু হাতটাই ধরতে দিলাম, অন্যদিকে নজর দিও না, কারণ বিয়ে করতে হবে, নাহলে কিন্তু ছেঁচা খাবা। তার মানে পেইড বেজের স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু বেসিক ক্লাস পান, আর যারা ফ্রি করেন তারা বেসিক ক্লাস খুবই কম পান। ওরে খাইছে স্যার, অনেক কমেন্ট করলাম, রিপ্লাই পাচ্ছি না স্যার। আমি জানতে চাচ্ছি আমি
ল নিয়ে অনার্স করেছি, তাহলে আমি নিবন্ধনে এক্সাম কি সাবজেক্ট দিব? তুমি নিবন্ধনে ল সাবজেক্ট যারা দেন তাদের নিবন্ধনে কোনো সুযোগ নাই। ল সাবজেক্টে নিবন্ধনে কোনো সুযোগ নাই। স্কুল পর্যায়ে 2 দিতে পারবেন, 10,000 টাকা বেতন পাবেন, ওই চাকরি। এছাড়া আর আপনার দ্বারা কোনো চাকরি আপনি নিবন্ধনে আপনার জন্য নাই। আপনি কোর্টে প্র্যাকটিস করেন, আপনি জুডিশিয়ারির দিকে নজর দেন, জুডিশিয়ারির দিকে নজর দেন। এটা কি হবে বলো? মনেতে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? দ্রুত কোনটা হবে? অধিকরণের সপ্তমী, অধিকরণের সপ্তমী। স্যার সমাসে দ্বিগু আর একটা কোনটা বাদ দিয়েছে যেন? সমাসে দ্বিগু কর্মধারায় হয়ে গেছে, দ্বিগু সমাসটা দ্বিগু কর্মধারায় হয়ে গেছে, অব্যয়ভাব সমাসটা বাদ দেওয়া হয়েছে। 90% মেয়েরা ক্লাস করে। হাসনা মিমু, কাজরি হেদায়েত। অধিকরণের সপ্তমী, মনেতে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? এটা অধিকরণ সপ্তমী। এবার আমি বুঝাই। দাগটা দিছে মন। আমি বলেছি যদি বেসিক ক্লাসে শিখাইছি না, অধিকরণ কারকে যদি বুঝায় স্টপ টাইম বুঝায় অধিকরণ কারক হয়। তারপর অধিকরণ স্টপ প্লেস বুঝায় তাহলে অধিকরণ কারক হয়। আর যদি মাইনাস প্লেস বুঝায় বা মাইনাস টাইম বা রানিং টাইম বুঝায় তাহলে অপাদান কারক হয়। তো এখানে মন একটা স্থান, মন একটা স্থানে স্টপ সুপ্ত অবস্থা আছে। তা মনেতে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? তা মনের ভিতরে আগুনটা জ্বলে কোথায়? মনের ভিতরে। সেখানে কোনো কিছু মাইনাস বুঝাচ্ছে না। এখানে এখানে দ্বারা কোনো কিছু মাইনাস বুঝাচ্ছে না, শুধু এটা 100% অধিকরণ কারক। মূল শব্দ হলো মন। মূল শব্দ কি? মূল শব্দ মন, এর সাথে বিভক্তি আছে কি? তে। মনেতে, এখানে বিভক্তি ধরবেন না, শেষের বিভক্তিটা ধরবেন। মনে আবার এখানে বিভক্তি ধরেন না, শেষের বিভক্তিটা ধরবেন। সুতরাং এ অ তে এতে সপ্তম বিভক্তি, অধিকরণের সপ্তমী, অধিকরণের সপ্তমী। দ্রুত 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 হইল। মনেতে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? পরের প্রশ্নটা দেখো। উদ্যম বিহনে কার পুরে মনোরথ। এই বাক্যটার অর্থই আমরা বুঝি না, ভেজাল লাগে এই জায়গায়। আবার এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও আসছে। উদ্যম বিহনে, উদ্যমের নিচে দাগ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। করণে শূন্য, কর্তায় শূন্য, কর্মে শূন্য, অধিকরণ শূন্য। দ্রুত বলো। 19তম সার্কুলার কবে হবে? সব হয়ে যাবে, পড়াশোনা করেন। সার্কুলার হলে পড়বেন, এছাড়া পড়বেন না। চেষ্টা ছাড়া কারো মনের আশা কি পূরণ হয়? বলেন, চেষ্টা ছাড়া কি কারো মনের আশা পূরণ হয়? জ্বলবে কবি যদি তুমি বিড়াল হয়ে যাও আমার ফুতে। ওরে বাবা, এ সামিয়া তুমি এত রোমান্টিক কেন? তোমার শরীরে এত প্রেম কেন বলো তো? সামিয়া তোমার শরীরে এত প্রেম কেন বলো? স্যার আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে অনার্স করেছি। আমি নিবন্ধনে কোন সাবজেক্ট? সিভিল ইঞ্জিনিয়ারিং। এদের নিবন্ধনে আছে, দেখতে হবে। টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, টেকনিক্যাল। আচ্ছা, অনেকে ঘ বলতেছেন অধিকরণে শূন্য, কে বলতেছেন করণে শূন্য। আচ্ছা, এটা দেখি কি হয়। উদ্যম বিহনে কার পুরে মনোরথ, চেষ্টা ছাড়া। আচ্ছা, তানভীর হোসেন, মাহমুদ ইসলাম জুয়েল, দ্রুত লেখেন। অর্থাৎ চেষ্টা ছাড়া কারো মনের আশা কি পূরণ হয়? বলেন, চেষ্টা ছাড়া কারো মনের আশা কি পূরণ হয়? তা উদ্যম মানে এখানে চেষ্টা, চেষ্টা ব্যতীত কি কারো মনের আশা পূরণ হয়? অর্থাৎ ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি করণ কারক হয়। তাহলে এই চেষ্টা ব্যতীত কি কারো মনের আশা পূরণ হয়? বলেন, এখানে কি অধিকরণ কারক না, এটা হলো করণ কারক। কারণ ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা করণ কারক হয়। সুতরাং এটা 100% করণ কারক। কোন কারক? করণ কারক। কোনো বিভক্তি নাই, করণে শূন্য। কার কার হইলো বলো? কার কার হইলো বলো? দ্রুত বলো, কার কার হইলো? কার কার হইলো? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। এটা অধিকরণে কেন দিলা কও তো? দ্রুত দ্রুত। এটা কি? দ্রুত দ্রুত দ্রুত। এটা কোনটা হবে? এটা হয়ে গেল, করণে শূন্য হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো। সৌন্দর্যে কার না রুচি আসে? এটা সৌন্দর্যে কার না রুচি আসে। দাগটা কোথায়? সৌন্দর্যের নিচে দাগ। সৌন্দর্যে কার না রুচি আসে? অধিকরণে সপ্তমী, কর্মে সপ্তমী, করণ সপ্তমী, কর্তা সপ্তমী। দ্রুত বলেন।
হ্যাঁ, প্রাইমারি বললাম তো রিটেন হওয়ার সম্ভাবনা 95% রিটেন হওয়ার সম্ভাবনা। এখন থেকে প্রাইমারি চাকরি পরীক্ষা তিনটা ধাপে হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে প্রিলি, এরপরে লিখিত। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনারা ভালো যারা প্রকৃত মেধাবী তাদের এখন থেকে চাকরি হবে, টেনশন নিয়েন না। প্রিলি লিখিত উভয় স্টাইলে হলেই ভালো। যারা প্রশ্ন ফাঁস করে তারা কট খেয়ে যাবে। সৌন্দর্যে কার না রুচি আসে, কোন কারক? এটা করণের সপ্তমী। আমার হইছে, দ্রুত বলো। আরেকবার বুঝান স্যার, কমেন্ট দেখতে বুঝতে পারি না। আরে, করণের মরণ হয়েছে তাই সবাই অধিকরণ দিয়েছে। করণের মরণ হয়েছে তাই অধিকরণ দিয়েছে। সাবিনা, মমতাজ, তোমরা যে এত রোমান্টিক কেমনে? এটা কোনো হয়? দ্রুত বলো, এটা কি হবে? সৌন্দর্যে কার না রুচি আসে, কোনটা হবে? ভালো করে বুঝে নেন। এটা হবে অধিকরণ কারক। সাবজেক্ট অধিকরণ কারক চেনার উপায় কি? সেখানে কিন্তু স্টপ টাইম বুঝাবে, স্টপ প্লেস বুঝাবে, আর একটা হলো একটা বিষয় বুঝাবে, সাবজেক্ট বুঝাবে। কোনো একটা বিষয়ে পারদর্শী হোক আর অপারদর্শী হোক, উভয় কিন্তু বৈষয়িক অধিকরণ। এটা হলো বৈষয়িক অধিকরণ। তার সৌন্দর্যে কার না রুচি আসে, তার সৌন্দর্য এটা একটা সাবজেক্ট বুঝাচ্ছে। সৌন্দর্য একটা সাবজেক্ট বুঝাচ্ছে। সুতরাং এটা অধিকরণ কারক, বৈষয়িক অধিকরণ কারক। মূল শব্দ সৌন্দর্য, এর সাথে বিভক্তি আছে এ বিভক্তি, এ অতে এতে সপ্তম বিভক্তি। সুতরাং এটা হবে অধিকরণের সপ্তমী। কার কার হইলো বলেন? ওরে আফরোজা, আমার ক্লাস না করলে কি রোমান্টিক না হয় থাকা যায়? হুম, দ্রুত 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 লেখেন। এটা কি হবে? কি হয়েছে 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 হলো অধিকরণ সপ্তমী। লিখে রাখছেন, লিখে রাখছেন। এইগুলাই দেখবেন প্রাইমারি পরীক্ষা হলে যাবেন না, খালি আপনার জামা ধরে পিছনে টানবে। পরীক্ষার হলে যদি যারা পরীক্ষা দুই একবার দিচ্ছেন তারা জানেন। আমার কি হইতো জানেন? আমি পরীক্ষার হলে যখন যাইতাম পরীক্ষা দিতে, আমি দেখতাম অনেকে আমার পিছনে জামা টানতো, অনেক মেয়ে ওরকম জামা টানে। আমি কিন্তু মেয়েদের জামা টানতে পারি না। আমার মনে পড়ে আমি আজিমপুর গার্লসে একবার পরীক্ষা দিলাম, জানে কিসের? এনে এক মেয়ে খালি কয়, ভাইয়া প্লিজ প্লিজ, আমার জামা ধরে পিছন থেকে টানে। আমি কি, আপু আর যদি একটু বেশি টান দেন আমার জামা কিন্তু ছিঁড়ে যাইব। মানে একটু দেখাইতে চায়, দেখায় দেখ, এরকম কিন্তু মেয়েরা এই কাজগুলো করে পরীক্ষার হলে, ছেলেদের জামা ধরে টানে। কিন্তু আমরা খালি ছেলেরা যদি একটু মেয়েদের জামা ধরে টান দিই তাহলে ইফটিজিং এর মামলা খেয়ে যাব। এই জন্য পরীক্ষার হলে ছেলেরা কখনোই মেয়েদের জামা ধরে আবার টান দিবেন না, ঠিক আছে? আবার কলম দিয়ে গুতাও মারে। ভাইয়া গ নাম্বার 48 নাম্বার কি হবে, 30 নাম্বার কি হবে, এরকম কিন্তু হয় পরীক্ষার হলে। কারণ প্রাইমারি পরীক্ষাগুলো আরো বেশি হয়, চাকরি পরীক্ষা বিসিএস এর প্রিলিতেও হয়। যে একটা নম্বর যদি দেখতে পারি তাহলেই তো আমার কি হয়ে যাবে। তো এখন দেখেন, এই সব জিনিস কখনোই আপনার পরীক্ষার হলে অন্যের জামা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলাইও লাভ নাই। কারণ বেসিক যদি না জানেন, ও যে পারবে তারও নিশ্চয়তা নাই। আপনি যদি পরীক্ষা হলে না পান, আরেকজন যে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই। এই জন্য বেসিক জ্ঞান থাকা লাগবে। যদি কোনো সাবজেক্ট বুঝায় তাহলে সেটা অধিকরণ কারক হয়। আরেকটা উদাহরণ দেই, দেখেন। শিশুগণ শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, নিজ নিজ পাঠে। এখন এই পাঠে নিচে দেখ, এখন দেখো শিশুরা যে মন দেয়, কোন বিষয়ে মন দেয়? পাঠে মন দেয়। পাঠে একটা সাবজেক্ট বুঝাচ্ছে। সুতরাং এই পাঠে হলো অধিকরণ কারক বা বৈষয়িক অধিকরণ কারক। তেমনি সৌন্দর্যে কার না রুচি আছে, সৌন্দর্য একটা সাবজেক্ট, একটা বিষয় বোঝাচ্ছে, সুতরাং অধিকরণ কারক। ক্লিয়ার? না আমি হাত ধরে টানি নাই। আরে পরীক্ষার হলে এরকম হয়। আমি বিসিএস পরীক্ষা দিতে গেছিলাম 34তম বিসিএস পরীক্ষায়। ওরে আল্লাহরে, এক মেডিকেলের আপু পড়ছে আমার পাশে। তাহলে আমি আপুটা মানে মেডিকেলের বাড়ি ময়মনসিংহ, সে ম্যাথ পারে ধুমাইয়া, ম্যাথ ধুমাইয়া পারে, আমি আবার ম্যাথ কম পারি। আমি চিন্তা করি যে আমি যা দাগাইছি 120টা, এতে আমি টিকতাম না, আমার কি আরো লাগবে। তা আমি ম্যাথ তো তেমন একটা পারি না। এরপরে দেখলাম যে আমার পাশে যে মেডিকেলের মেয়েটা, সে আমার তা জিকে ভালোই দেখছে। দেখার পর উল্টা উল্টা দেখছে, আর মেয়েটার চেহারাও অনেক সুন্দরী মেয়ে। আর সুন্দরী মেয়ে দেখলে তো ছেলেরা এমনি একটু ভিদ হয়ে যায়। তা আমি দেখলাম মেয়েটা এত সুন্দরী, তা আমি একটু দেখাইলাম তারে। কিন্তু সে আমারে দেখায় না, মেজাজটা কেমন লাগে দেখায় না। কই, আপু আপু একটু দেখান দেখান। এ কলম দিয়ে গুতো মারি, তারপরও দেখায় না। পরে বাধ্য হইয়া যে কইছে, টান দিছি প্রশ্নটা, টান দিয়ে তারপর আমি দেখছি, পরে তারটা আমি দিছি। তা দেখি যে ম্যাথ সবই পারে। তার কাছ থেকে 10টা না 15টা ম্যাথ দেখছি আমি, আমার মনে পড়ে। যে যাই হোক, এরকম পরীক্ষার হলে কিন্তু হয়। যখন দেখবেন আধা ঘন্টা বাকি থাকে পরীক্ষা শেষে, তখন এই কাজগুলো হয়। শেষে 10 মিনিট এই কাজগুলো হয়, জামা টানাটানি, কলম গুতাগুতি, এগুলো হয়।
স্যার এক্সাম হল থেকে বাসায় এসে দেখতাম হিজাবের কি পিন সব কলমের কালি। দেখছেন এই যে মানসুর আফরিন, দেখছেন এ দেখছেন এরা ছেলেরা তাইলে কি করতো, ছেলেরা তাকে ইপটিজিং করতো, তাই না? গুড স্যার। জন্য বোরকা পরে যা ভালো, টেনেও শিখতে পারবে না, ছেলেদেরকে বোরকা পরে যার উপদেশ দেন। গুড 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 গুড। তবে আমি দেখছি পরীক্ষার হলে ছেলেরা ভদ্র থাকে, এরা ইনোসেন্ট, এরা বসে একদম চুপচাপ তার সিটটায় বসে থাকে। এই মেয়েরাই কি করে, ভাইয়া ভাইয়া একটু দেখেন না ভাইয়া প্লিজ, কারণ ওরা যে সাজুগুজু করে যায় পরীক্ষার হলে তাতে অন্য ছেলেরা এমনি ফিদে হয়ে যায়। এই জন্য আমি আবার বলি যে পরীক্ষার হলে সবসময় মেয়েরা একটু সাজুগুজু করে যাবেন, বলবেন ভাইয়া একটু মিষ্টি মিষ্টি কথা কবেন, তাহলে ছেলেরা দেখাবে। কিন্তু আপনি দেখবেন আপনার পাশে মেয়ে বললে মেয়েরা সহজে ছেলেদেরকে দেখায় না, বা মেয়েরা মেয়েদেরকেও পরীক্ষার হলে দেখায় না। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি হবে বলেন না? সাদা মেঘে বৃষ্টি হয় না, কোন কারক? এই প্রশ্নটা অনেক কনফিউশন থাকে, সাদা মেঘে বৃষ্টি হয় না। স্যার আপনি আমাদের হলে ডিউটি দিয়েন, এটা কোন ধরনের আছে আমাদের? স্যার চাকরি হলে আপনি সামনে থাকলে ভুলে হতো, কি কয় দেখা দেখি করতে দে নাকি? দ্রুত দ্রুত দ্রুত। অনেক মেয়েদের কলমের খোসা খাইছি স্যার, এই যে সুলাইমান অনেক মেয়েদের খোসা খাইছে, কিন্তু এগুলো হয় পরীক্ষার হলে, কিন্তু হয়, এগুলো করা যাবে না। দ্রুত 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 দ্রুত। সাদা মেঘে বৃষ্টি হয় না, কোন কারক? দ্রুত 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 দ্রুত। অপাদানে সপ্তমী, অধিকরণে সপ্তমী, কর্মে সপ্তমী, কর্তায় সপ্তমী। দ্রুত দ্রুত লেখো দ্রুত। সাদা মেঘে বৃষ্টি হয় না, শিখা খাতুন। ঘ কর্তায় সপ্তমী, ঋতু আক্তার অপাদানে সপ্তমী। দ্রুত দ্রুত কোনটা হবে বলেন? এই প্রশ্নটা কতবার আসছে, কতবার! 11 থেকে 20তম গ্রেডে লিখিত পরীক্ষায়, সিভিল সার্জন কার্যালয় থেকে সব পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এগুলো কিন্তু আসে, কিন্তু আপনারা পারেন না। বলেন তো অপাদান। ভেরি গুড ভেরি গুড। সাদা মেঘে বৃষ্টি হয় না। একটা জিনিস খেয়াল করেন, এই মেঘের সাথে এই একটা হলো বৃষ্টি, এর একটা সম্পর্ক আমরা সব সময় জানি। এই মেঘ থেকে অলওয়েজ বৃষ্টিটা হবেই, অলওয়েজ বৃষ্টি হয়, এটা নিশ্চিত। এটা যদি আসে সাদা মেঘে বৃষ্টি হয় না, ও বৃষ্টি হোক আর না হোক পরীক্ষার হলে এটা দেখার টাইম নেই, ডাইরেক্ট এটা টিক দেবেন অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। অপাদানে সপ্তমী, যেহেতু মূল শব্দ মেঘ, বিভক্তি আছে এ, অপাদানে সপ্তমী, অপাদানে সপ্তমী। দেখো এই প্রশ্নটা আবার ঘুরেই আসতে পারে, সাদা মেঘে বৃষ্টি হয়, সাদা মেঘে বৃষ্টি হয়। শুনেন, সাদা মেঘে বৃষ্টি হোক আর না হোক সব ঝিনুক মুক্তা মেলে না। আবার বলে সব ঝিনুকে মুক্তা মেলে। ওরে ভাই, মুক্তা মিলুক আর না মিলুক, সহজ কথায় অপাদান কারক। মেঘ থেকে বৃষ্টি পড়ুক আর না পড়ুক, অপাদান কারক। তা সাদা মেঘে বৃষ্টি হয়, এটাও অপাদানে সপ্তমী। আর যদি বলে সাদা মেঘে বৃষ্টি হয় না, সেটাও অপাদানে সপ্তমী। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আসলে আজ মন ভালো নেই, বৃষ্টি মিষ্টি। তোমার কেন আজ মন ভালো নেই বেবি, বলো তো কেন আজ তোমার মন ভালো নেই? জাহিদুল হাসান নীরব, ভেরি গুড, অপাদান কারক। পরের প্রশ্নটা বলো। সব ঝিনুকে মুক্তা মেলে, কোন কারক? সব ঝিনুকে মুক্তা মেলে। এই কনফিউশন প্রশ্নগুলো আমি আপনাদের কেন পড়াই জানেন? এগুলো আপনার পরীক্ষার হলে ভুল করেন। ঝিনুকের নিচে দাগ, সব ঝিনুকে মুক্তা মেলে, এটা কি? হ্যাঁ, বৃষ্টি হোক বা না হোক অপাদান, হোক বা না হোক অপাদান। তবে আবার চালাক আছে, যদি বলে মেঘে বৃষ্টি আছে তাহলে কিন্তু আবার অধিকরণ হয়ে যাবে, তাহলে কিন্তু লুকানো। আবার চালাক আছে, যদি এভাবে দিয়ে দেয় মেঘে বৃষ্টি আছে, এই মেঘে নেই, তখন কিন্তু অধিকরণ কারক, কারণ এখন কিন্তু মেঘের ভিতরে বৃষ্টিটা লুকানোই আছে। ওটা আবার অপাদান মাইরেন না, এটা আবার অধিকরণ মাইরে দিয়েন। এখানে সব ঝিনুকে মুক্তা মেলে, এটা কোন কারক? স্যার সব ঝিনুকে মুক্তা মেলে, সব ঝিনুকে মুক্তা মেলে না, সব অপাদান কারক। ভেরি গুড জাহিদ, জাহিদ ভেরি গুড। আরিফুল ইসলাম ভেরি গুড। সবই কি? সবই হলো অপাদানে সপ্তমী। মূল শব্দ হলো ঝিনুক, মূল শব্দ এখানে কি ভাইয়ারা? মূল শব্দ হলো এখানে ঝিনুক, বিভক্তি আছে কি? ঝিনুক, ঝিনুক এ, এ বিভক্তি।
এ আতে এতে সপ্তমী, তাহলে এটা হলো অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী। ক্লিয়ার? শফিকুর রহমান, তুমি এতগুলা লাভ দিলা, উল্লাহ রে। ফুল ফুটুক আর নাই ফুটুক অপাদান কারক, এটা কোনো কথা? হ্যাঁ, পরে প্রশ্নটা দেখো। সব ঝিনুকে মুক্তা মেলে না, এটা তো আমি বলেই দিলাম। ঝিনুকে মুক্তা মেলুক আর না মেলুক, সাদা মেঘে বৃষ্টি হোক আর নাই হোক, দুটোটাই অপাদান কারক, দুটোটাই অপাদান কারক, মনে রাখবেন দুটোটাই কি, দুটোটাই অপাদান কারক। পরের প্রশ্ন যাই। এটাও দেখবেন বাজারে দেবতার ধন কে যায় ফিরে এলয়, এটাও বাজারে অনেক গাইডে ভুল আছে, এটাও ঠিক করে নেন, এটাও বাজারে অনেক গাইডে ভুল আছে। দেখি এটা কে পারেন? স্যার প্রাইমারি ফাউন্ডেশন কোর্স থেকে রিটেন অনুসারে পড়ানো হবে, অবশ্যই রিটেন অনুসারে পড়ানো হবে। প্রাইমারি ফাউন্ডেশন কোর্স এমনভাবে সাজানো হয়েছে 70+ নম্বর, এটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই, প্রিলি লিখিত উভয়ই হবে। প্রাইমারি ফাউন্ডেশন কোর্স, যারা প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন আজকে ভর্তির কাজটা শেষ করে ফেলবেন। যারা নতুন আছেন আমাদের জব মেডিসিনের আজকের ক্লাসে, তাদেরকে বলি এটা হলো 3000 টাকার কোর্স, আমাদের অফার চলতেছে একটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটা চলবে। 1550 টাকায় ভর্তি হতে পারবেন প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে, 3000 টাকার কোর্সটা 1550 টাকায় ভর্তি হতে পারবেন। বিসিএস 47 বিসিএস বই সহ, কিন্তু প্রত্যেকটা কোর্সে বই আছে, আপডেট বই, এবং 47 বিসিএস যারা দিবেন এবার 47 বিসিএস 3000 টাকারটা অনলাইনে করতে পারবেন মাত্র 2000 টাকায়, অনলাইনে করতে পারবেন মাত্র 2000 টাকায়। আর অফলাইনে 47 বিসিএস করতে পারবেন 5000 টাকার, 48তম বিসিএস অফলাইনে করতে পারবেন 16000 টাকার কোর্স 8000 টাকায়, এবং অনলাইনে করতে পারবেন 4000 টাকায়। নিবন্ধন নিবন্ধন কোর্স যদি করতে চান ফাউন্ডেশন নিবন্ধনের 1550 টাকায় করতে পারবেন নিবন্ধনের কোর্স। নিবন্ধন লিখিত কোর্সও করতে পারবেন 2000 টাকার কোর্স 1500 টাকায়। আর যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছেন তারা করতে পারবেন মাত্র 1050 টাকা, যারা আমাদের পুরাতন স্টুডেন্টগুলো আছেন তারা। রিক্তা, আপনি এখনো ভর্তি হন নাই কেন? ভর্তির কাজটা সেরে ফেলেন। আচ্ছা, এটা কি বলেন? আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছে খাদিজা আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা, দেবতার ধন কে যায় ফিরে এলয়, কর্মে ষষ্ঠী, অনেকে বলতে শিক্ষা খাতুন বলছেন ক, অনেকে বলেন খ। আসল কথা কি জানেন? যারা এই কর্মকারকে ষষ্ঠী বলতেছেন কারা জানেন? যাদের বেসিক দুর্বল, যাদের কলিকাতা হারবাল খাওয়া লাগবে, তারা কইতেছেন এই কর্মে ষষ্ঠী। ভালো করে খেয়াল করেন, দেবতার ধন কে যায় ফিরায় লয়, একটা জিনিস খেয়াল রাখে, দেবতার ধন, আমরা দেবতার উদ্দেশ্যে ধন সম্পত্তি যা কিছু দেই না কারণ উৎসর্গ করি, এগুলো সব কে নেয়? আমরা পূজা দেই, যা দেই সব দেবতাই নেয়। সুতরাং এগুলো সব সম্প্রদান কারক, এগুলো সব কি সম্প্রদান কারক। সুতরাং এটা হলো সম্প্রদানে ষষ্ঠী, সম্প্রদানে ষষ্ঠী, মূল শব্দ দেবতা, এর সাথে র এর আছে, সম্প্রদানে ষষ্ঠী। কোনো কারণে পরীক্ষা এটা যদি অপশনে সম্প্রদানে ষষ্ঠী নাই থাকে 4টার ভিতরে, সেক্ষেত্রে আপনি কর্মে ষষ্ঠী টিক দেবেন, অর্থাৎ বউ না থাকলে শালী। যদি পরীক্ষা অপশনে সম্প্রদানে ষষ্ঠী না থাকে 4টার ভিতরে, সেক্ষেত্রে আপনি কর্মে ষষ্ঠী টিক দিয়ে চলে আসবেন। যেহেতু অপশনে সম্প্রদানে ষষ্ঠী আছে, সুতরাং এটা উত্তর হবে সম্প্রদানে ষষ্ঠী। ক্লিয়ার? মনে থাকবে? দ্রুত দ্রুত দ্রুত। নন প্রফিট সম্প্রদান, এটা কোনো কথা? আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন না, ক্লিয়ার কিনা? পারছেন? স্যার প্রাইমারি এবং বিসিএস এর ক্লাস কোন কোন স্যার নিবেন যদি বলতেন, আমাদের জব মেডিসিন পেজে ঢুকেন, পেয়ে যাবেন। দেখি 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 দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই পারছেন তো? আচ্ছা, এটা ঠিক করে নাও, বাজারে গাইডে ভুল আছে, যে যেখানে গাইড বই কিনছেন না, অনেকে করে কি প্রাইমারি চাকরি পরীক্ষা দেবে একটা প্রাইমারি গাইড বই কেনে, এর ভিতরে যে ভুলে বাড়ায় এগুলো খেয়াল করে না, এরপর মনে করেন একটা নিবন্ধন পরীক্ষা দেবে তাও গাইড বই কেনে। তো তবে যারা বিশেষ পরীক্ষা তারা ভালো, তারা ওই গাইড বইয়ের ধারে কাছে নয় একটা, তারা বেসিক পড়াশোনা করে, যারা বিশেষ পড়াশোনা করে তারা বেসিক পড়াশোনা করে। পরে প্রশ্নটা দেখি, তাকে দিয়ে কিচ্ছু হবে না, কোন কারক এটা? এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, দেখছেন বানাইয়া কেমনে দেয়, তাকে দিয়ে কিচ্ছু হবে না, এখানে তাকে নিচে দাগ, বলেন তো কোন কারক? দ্রুত 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 দ্রুত। কে এখনো আমার হইছে? প্রীতি আক্তার, ওকে স্যার, দ্রুত দ্রুত। আচ্ছা, যাদের আর্থিক সমস্যা আছে তারা আমাদের যে হটলাইন ওই যে নাম্বারগুলো আছে, যাদের আর্থিক সমস্যা থাকে, যারা ভর্তি হতে পারেন না বিসিএস কোর্সে বা প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড,
যারা ভর্তি হতে পারেন না তারা আমাদের আর্থিক সমস্যা ফর্মটা পূরণ করলে আপনাকে অফারে আপনি ভর্তি হতে পারবেন। কারণ অনেকে টিউশনি করেন, অনেকে কষ্ট করে জীবনযাপন করে, তাদের জন্য এই অফারটা থাকে আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে সবসময় অফারটা থাকে। আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো প্রাইমারি পরীক্ষা আপনারা শুনতে পারতেছেন যে প্রাইমারি যারা পরীক্ষা তারা কিন্তু প্রিলি লিখিত হওয়ার সম্ভাবনা আছে। প্রস্তাব যেহেতু করা হয়েছে, কারণ প্রশ্ন বারবার ফাঁস হয়, এই ফাঁস যদি রক্ষা করতে হয় তাহলে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওভাবেই এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রাইমারি প্রস্তুতি আগে ভাগে নিয়ে নেন, প্রচুর পরিমাণে দেখবেন এবার প্রাইমারিতে অনেক অ্যাপ্লাই করবে, বিসিএস এর চেয়ে বেশি অ্যাপ্লাই করে প্রাইমারিতে। অনেক প্রতিযোগিতা থাকে সেখানে, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি এবং মেধার লড়াই 93%। সুতরাং আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন, দেখবেন আপনার পরীক্ষাটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। তাকে দিয়ে কিচ্ছু হবে না, সবাই বলেন গ ঘ গ ঘ, কেউ বলেন ক। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখেন, এখানে এখানে তাকে দিয়ে কিচ্ছু হবে না, তাকে দিয়ে যে কিচ্ছু হবে না, এখানে ভাত কোনটা? হবে না, হবে না, এখানে ভার্ব কোনটা? হবে না। এই হওয়ার কাজটা কি এই তাকে এই লোকটা করবে? হ, ওই কিন্তু হওয়ার কাজটা কিন্তু ওই করবে, তা যে করবে সেই কর্তা। সুতরাং কর্তা কারক, আর কর্তায় এটা দ্বিতীয়, কর্তায় দ্বিতীয়, কর্তায় দ্বিতীয়। লিখছেন কর্তায় দ্বিতীয়। স্যার 18 থেকে 20তম গ্রেডের কোর্স কতদিনের জন্য? ফাউন্ডেশন কোর্স, এটা হলো আপনার 4 থেকে 6 মাসের জন্য, 4 থেকে 6 মাস, 4 থেকে 6 মাসের জন্য। রিটেন প্রি উভয় স্টাইল, এটা লিখছেন? লিখছেন? কর্তায় দ্বিতীয় কার কার হয়েছে? কার কার হইল? দেখছেন অনেকেই পারেন না। আর থাক আর না থাক পরীক্ষা দিবই। রিক্তা শিকদার, বেবি তোমার পরীক্ষা বানানটা ভুল। তোমরা এই আমাদের কম্পিউটার অপারেটর এই আকামটা করে সব সময়, এই পরীক্ষা বানানটা ভুল লেখে। পরীক্ষা বানানটা তো দীর্ঘার, এখানে দীর্ঘার আছে, এটা সন্ধি গঠিত শব্দ, পরিবহন অস্বীকার প্লাস ইচ্ছা বানান অল টাইম দীর্ঘই খেয়তে আকার ইচ্ছা, তা পরিযোগ ইচ্ছা পরীক্ষা, পরীক্ষা বানানটা দীর্ঘইকার হবে। স্যার আমার আর্থিক সমস্যা, তাদের আমাকে একটু সাহায্য করেন। আব্দুল রাজ্জাক, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, আর্থিক সমস্যার কথা বলেন, আপনি অবশ্যই স্যার পেয়ে ভর্তি হতে পারবেন। পরের প্রশ্নটা কি হবে বলো তো? এই খিলিপান দিয়ে ঔষধ খাবে, এই জিনিসটা আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে স্যার এটা কোন কারক, আমাদের একটু বলেন তো। খিলিপান দিয়ে ওষুধ খাবে, দেখে আগে আপনারা এটা পারেন কিনা, দেখি দেখি দেখি। ফাউন্ডেশন কোর্স, স্যার উম্মে রাবেয়া ইসলাম ফাউন্ডেশন কোর্সে ইমন স্যারকে দিয়ে দিব, সব স্যার কি দেব, সব স্যার যারে ভালো লাগবে তারই দেব, আগে ক্লাস করেন, দ্রুত 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 দ্রুত। এই যে দোলাল বলছে স্যার এটা করণ কারক, অনুকূল ঘোষ করণ কারক, মার্জিয়া ইসলাম মিম। এই মনিরা পরীক্ষা বান ভুল লিখছো কেন তুমি? এইটা কি? কেউ বলেন করণ শূন্য, এই কাজটা আপনাদের ভুল হয়, ভালো করে খেয়াল করবেন। খিলিপান দিয়ে ওষুধ খাবে, যদিও কয় চামচ দিয়ে ওষুধ খাবে, যদি বলে কি চামচ দিয়ে ওষুধ খাবে, দেখেন এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন। এখানে বলছি চামচ দিয়ে ওষুধ খাবে, এখানে চামচটা হলো যন্ত্র, এখানে চামচটা কি? চামচটা হলো একটা যন্ত্র, কিছুই লাগবে না, চাও লাগবে না, পানিও লাগবে না। তাহলে এখানে চামচ একটা যন্ত্র, এখানে যদি কোনো যন্ত্র বুঝায়, অস্ত্র মানে যন্ত্র বুঝায় আমরা জানি, তাহলে সেটা করণ কারক হয়। এটা হলো করণে শূন্য, চামচ এখানে কি? চামচ এখানে করণে শূন্য বা প্রথমা বিভক্তি। এখানে খিলিপানের নিচে দাগ, খিলিপান দিয়ে ওষুধ খাবে, এখানে তো বলে না চামচ দিয়ে ওষুধ খাবে, মানে এখানে কয় নাই যে চামচ দিয়ে ওষুধ খাবে, মানে চামচ সহ খাইয়া লাইতে কইছে। এখানে ডাক্তার লিখে দিছে চামচ দিয়ে ওষুধ খাবে, তাই না? ডাক্তার লিখে দিয়েছে প্রেসক্রিপশনে চামচ দিয়ে ওষুধ খাবে, মানে আপনি কি করছে বাসায় যাই একটা স্টিলের চামচ, এই স্টিলের চামচ সহ ওষুধ খেয়ে ফেলান? এই চামচ সহ ওষুধ খাইতে কইছে না, মানে চামচ দিয়ে ওষুধ খাবে মানে চামচের মাধ্যমে উঠাইতে হবে, তারপর খাইতে হবে, চামচ তো আর খাইতে কয় নাই। কিন্তু এখানে ডাক্তার কি কইছে? খিলিপান দিয়ে ওষুধ খাবে। এখানে ডাক্তার কিন্তু বলছে যে ভাই তুমি আবার খিলিপানটা রাইখে দিও না, ওই খিলিপানটার ভিতরে মেডিসিনটা বড়িটা ঢুকাইও, তারপর তুমি টুস করে বাস করে খাইয়ে ফেলাইও। ডাক্তার কিন্তু খিলিপান সহ তোমার খাইয়া লাইতে কইছে।
আর এখানে চামচ দিয়ে ওষুধ খাবে। এখানে ডাক্তার কিন্তু তোমার চামচটা ঔষধের সাথে খাইতে কয় নাই, বুঝছেন? তাই চামচ দিয়ে ওষুধ খাবে, কোনো যন্ত্র দিয়ে যদি ওষুধ বুঝায় তাহলে সেটা করণকারক হবে। আর খিলিপান দিয়ে ওষুধ খাবে, এই খিলিপানটা তো হলো এখানে একটা স্থান। খিলিপানটা কি বুঝাচ্ছে? স্টপ প্লেস, স্থান বুঝাচ্ছে। এই একটা খিলিপান, তার মাঝখানটা একটা স্থান, এর ভিতরে একটা বড়ি রাখো, বাস করে টুস করে খাইয়ে ফেলাও। অধিকরণ 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 কি হবে? অধিকরণ অধিকরণ। এটা কি হবে? অধিকরণের শূন্য, কোনো বিভক্তি নাই, অধিকরণের শূন্য হয়েছে। চামচ কর্মর করে খেয়ে ফেলছে। ক্লিয়ার? এই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এটা কি ক্লিয়ার বুঝাতে পারলাম আমি? আবার চামচ সহ কেউ খাইও না। ক্লিয়ার? লিখছে 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 লিখছেন। শোনেন, টেনশনের কারণ নাই। যদি ঘোষণা আসে যারা একটা ভালো কাজ করছেন, প্রাইমারি 11 থেকে 20তম গ্রেডও ভর্তি আছেন, আবার প্রাইমারি ফাউন্ডেশন কোর্সও ভর্তি আছেন, বা আবার বিসিএসও ভর্তি আছেন, তাদের টেনশনের কোনো কারণ নাই। লিখিত আসলে আপনারা পারবেন। কিন্তু যারা এখন মানে ঘোষণা না আসা পর্যন্ত প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন, এই কোর্সটা ভালো মতো করেন, ইনশাল্লাহ টেনশনের কারণ নাই। ঘোষণা আসবে সাথে সাথে বেসিক লিখিত ক্লাস শুরু করে দিব, আমরা লিখিত ক্লাস শুরু করে দেব। স্যার আমি পাস, এইবার প্রশ্ন কমন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরেরটা বলো। এটা অনেকবার পড়াইছি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, জলের নিচে দাগ, কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো। দ্রুত। স্যার বললেন না যে আগে প্রথমা থাকলে সেক্ষেত্রে ঘ হবে না? কি প্রশ্ন বললা? দে আগের প্রশ্নটা কি আছে? আগের প্রশ্ন খিলিপান দিয়ে ওষুধ খাবে। আচ্ছা। ওহো। আচ্ছা 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 আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন আছে এখানে, দেখো একটু প্রশ্ন আছে এখানে, একটু ক্রিটিক্যাল প্রশ্ন। খিলিপান দিয়ে ওষুধ খাবে, আবার এটা একটু দেখি। এখানে অধিকরণে প্রথমা যেহেতু আছে, এই প্রথমা টিক দিতে হবে। উত্তর হবে ঘ, খ হবে না। কারণ দেখো এখানে বলছে অধিকরণে শূন্য, এখানে বলছে অধিকরণে প্রথমা, তাহলে এটা অধিকরণে প্রথমা হবে, প্রথমা হবে। কিন্তু অধিকরণে প্রথমা, আগেরটা খিলিপান দিয়ে ওষুধ খাবে, আমি বলছি যদি প্রথমা এবং শূন্য দুটোই থাকে আপনি প্রথমা টিক দিবেন, প্রথমা না থাকলে অধিকরণে টিক দিবেন। ক্লিয়ার? এবার প্রথমা হবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। অধিকরণে কি প্রথমা, অধিকরণে কি প্রথমা। ক্লিয়ার? আগের প্রশ্নটা একটু ঠিক করো, অধিকরণে প্রথমা কিন্তু। আচ্ছা পরের প্রশ্নটা চলে যায়। বলো এটা। পাহাড়ে ঢালবে জল নামছে, অনেকবার পড়াইছি, আবার বলেন। আবার এটা পড়াইছি। পাহাড়ে ঢালবে জল নামছে, এখানে জলের নিচে দাগ, কোথায় দাগ? জলের নিচে দাগ, দ্রুত বলেন। এটা জলের নিচে দাগ। যে পারবেন তাকে কি খাওয়ানো হবে জানেন? এটার উত্তর, যে পারবেন তারে মিষ্টি খাওয়ামো, তাকে একদম মিষ্টি খাওয়ামো, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। এটা যে পারবা তারে মিষ্টি খাওয়ামো, বলেন দ্রুত। আসলে পেইড ব্যাচের স্টুডেন্টরা সবাই আপডেট, কারকের আপডেট পিডিএফ পাবেন। কারকের আপডেট পিডিএফ পেইড ব্যাচের স্টুডেন্টদের দিয়ে দেওয়া হবে। কারকের আপডেট পিডিএফটা সবাইকে দিয়ে দেওয়া হবে। যেখানে ভুল ত্রুটি আছে ওটা আমরা সংশোধন করব, কারণ ক্যারিয়ার প্লাস বই নতুন 2025 নতুন এডিশন আসবে, এবং এটার ভিতর অনেক চেঞ্জ নিয়ে আসছে এবার। স্যার এটা অনেকে বলে কর্মে শূন্য, এটা আসলে কর্মে শূন্য না, এটা কিন্তু কর্তায় শূন্য। আমি বলছি যে করবে সেই কর্তা। এই বাক্যে ভার্ব কোনটা? নামছে। এই বাক্যে নামার কাজটা কি? এই বাক্যে নামার কাজটা কি জল নিজে করবে? হ্যাঁ, এই বাক্যে নামার কাজটা কিন্তু জল নিজেই করছে। সুতরাং এখানে জল হলো কর্তায় শূন্য, যে করবে সেই কর্তা। কিন্তু আপনারা অনেকে ভুল করেন, প্রথমে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, অবজেক্ট বের করেন,
কি নামছে, জল নামছে, সেক্ষেত্রে আপনার কর্মকারকে টিক দেন। এই ভুলটা করা যাবে না। আগে আইডেন্টিফাই করবেন ও কর্তাকারক হয় কিনা, যদি হয় টিক মারেন, যদি না হয় পরে কর্মকারকে যাবেন। ওকে, এই বাক্যটা কে পারেন? এই বাক্যটা কে পারেন? দ্রুত বলেন। এই বাক্যটা কে পারেন? ওরে বাংলা দ্বিতীয় পুরাতন বোর্ড বই আমি পড়তে কইছি কাউকে? আপনাদের কোনো বই পড়তে বলি? আমি পেইড বেজ স্টুডেন্টদের বলি সবসময়, আমরা যে বই দেই ওই বইগুলা পড়বা, আমি ক্লাসে যে পিডিএফ দেই এগুলো পড়বা, এর বাহির থেকে জীবনও আসতো না। আমাদের কোর্সে ভর্তি হলে তো আমরা বই তো সবই আমরা দিই, হয়তো বউ ফ্রি দিই না, কিন্তু বই ফ্রি দিই। বই এবং বউ দুটো একই শব্দ। আমরা বই ফ্রি দিই কিন্তু বউ ফ্রি দেই না। বাজারে তো বলি না যে তুমি একটা প্রাইমারি গাইড বই কোনো, একটা নিবন্ধন গাইড বই কোনো, বিশেষ একটা গাইড বই কোনো, সবই তো আমরা ফ্রি দিয়ে দিই আপনাদেরকে। তা আপনাদের আবার কেন আবার বই পড়া লাগবে নতুন পুরাতন বলো? দ্রুত বলেন, দ্রুত দ্রুত। কর্তায় শূন্য, কর্তায় শূন্য, দ্রুত বলো, এটা কি হবে? ক্যারিয়ার প্লাস বই বিক্রি করবো, বিক্রি করবো, ওয়েট অ্যান্ড সি। এমন বই বানাইতেছি, টেনশন করে না, ওই বই থেকে পিডিএফ আপনাদের দিয়েছি। এইটা বলেন আগে। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এই বাক্যে ঘোড়ায় কোন কারকে, কোন বিভক্তি? করণে শূন্য, করণে সপ্তমী, অধিকরণে সপ্তমী, কর্তায় সপ্তমী। দেখি কি কে পারেন। ফৌজি আফরিন, আমাকে একটা ফ্রি দেন। বই এবং বউ কাউরে ফ্রি দেয়া যায় না। বই এবং বউ কাউকে ফ্রি দেওয়া যাবে না, যাবে না। স্যার মর্দ মানে কি এখানে পুরুষ? সুজিত কুমার, মর্দ মানে এখানে নাসির স্যার, মর্দ মানে এখানে নাসির স্যার। এবারে বাক্যটা করেন, দ্রুত 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 দ্রুত। এটা কি হবে? স্যার ঘোড়ার পিঠ তো স্থান, তাহলে অধিকরণ কেন নাই? অধিকরণ কেন নাই মানে কি? আপনি কি মনে করতেছেন অধিকরণ আমি অস্বীকার করেছি? আমি কি কাউকে অস্বীকার করেছি? বলো এটা কি হবে? ফৌজি আফরিন ঐশী, ক। স্যার আপনার তো বই নয়, তবে ফ্রি দিবেন কিভাবে? দিনা, তুমি কিভাবে বানানটা কয় দীর্ঘের দিয়ে লিখবা? করণে সপ্তমী। আয়শা আক্তার বলছেন কর্তায় সপ্তমী। মেঘকন্যা, গ, অধিকরণের সপ্তমী। সাবিয়া সুলতানা, অধিকরণের সপ্তমী। এই জিনিসগুলো অনেক বাজারে গাইডে ভুল থাকে। এই যে মনে করেন প্রাইমারি গাইড আর নিবন্ধন গাইড, এই দুইটা গাইডে সবচেয়ে বাজারে গাইডে ভুল থাকে বেশি। আর বাংলা এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। আসল কথা কি, বাংলায় আমরা কেউই শুদ্ধ না। আপনি দেখবেন ইংরেজি টিচারদের অভাব নাই, ম্যাথে টিচারদের অভাব নাই বাংলাদেশে, অনলাইন আর অফলাইন যাই বলেন। কিন্তু এই বাংলা টিচার পাওয়াটাই বাংলাদেশে দুষ্কর। বাংলা টিচার পাওয়া খুবই কঠিন। এই যে আমাদের জব মেডিসিনে বাংলা টিচারের জন্য কয়েকবার আমরা নিয়োগ দিলাম, হাত 2-3 জন আমরা বাংলা টিচার পাইলাম। বাংলা টিচার পাওয়া আসলে খুবই কঠিন। তার ভিতরে আমাদের বাংলা টিচার সবচেয়ে ভালো আছেন আমাদের উত্তরবঙ্গে, প্রামাণিক স্যার বাংলা পড়ায় অস্থির। আমাদের দিনাজপুর শাখা, রংপুর শাখা, এই শাখাগুলোতে তিনি ক্লাস দেয়, অস্থির ক্লাস দেয় বাংলা, মাশাল্লাহ। তারপর আমাদের আরও আছে দেলোয়ার স্যার বাংলা পড়ায় মাশাল্লাহ, খুবই ভালো, আমারই ছাত্র, সে খুবই ভালো পড়ায় বাংলা। নাহিদ আছে আমার ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই, নাহিদ আজকে আমাদের বরিশাল জব মেডিসিন শাখায় ক্লাস দিল, অস্থির ক্লাস নিছে। আমাদের জামালপুর শাখায় ক্লাস দিল, অস্থির ক্লাস নিছে। মোটামুটি আমরা 2 থেকে 3, আমার 3 জন থেকে 4 জন টিচার আমরা বাংলায় ভালোতা তৈরি করতে পারছি ইনশাল্লাহ। তা এখানে দেখো ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এখানে ঘোড়াটা একটা স্থান। ঘোড়া বলতে ঘোড়ার পিঠ, যেখানে বসে ফোম দেওয়া থাকে, একটু কাপড় পেঁচানো থাকে, ওইটার উপরে বসার স্থান বোঝাচ্ছে। ওটা কি স্থান বোঝাচ্ছে। সুতরাং এটা মূল শব্দ ঘোড়া, বিভক্তি আছে অন্তস্তীয়। মূল শব্দ কি? ঘোড়া, বিভক্তি আছে অন্তস্তীয়। সুতরাং এটা অধিকরণের সপ্তমী। কার কার হয়েছে হাত জাগাও, কার কার হয়েছে হাত জাগাও। এই কার কার হয়েছে দ্রুত বলো, কার কার হয়েছে হাত জাগাও, কার কার হয়েছে হাত জাগাও, দ্রুত বলো কার কার হয়েছে হাত জাগাও, দ্রুত। ওরে বাবারে, একটা করে বউ দিলে আর কোচিং করতাম না। শোনেন, বউ পাইবেন, আগে চাকরি নেন, আগে চাকরি নেন। দেখবেন আমাদের পেজে অভাব নাই মেয়েদের, আপনি অনেক বিয়ে করতে পারবেন। ছেলেদের অভাব নাই, মেয়েদের অভাব নাই। আগে চাকরি পান, চাকরি পাইলে স্মার্ট ছেলেদের পাবেন, স্মার্ট মেয়ে পাবেন, অভাব নাই। আগে চাকরি পান, চাকরি পাইলে এমনি হবে। এটা কার কার হলে বলো। স্যার আমি স্যার আমি আবার পাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয় না ইসলামে, হয় না, আমার হয়েছে।
মেহের আফরোজ তিনি বলছে আমার হয়েছে, থ্যাংক ইউ। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যে আমরা দেখেন পেইড বেজে আপনাদের বেসিক শিখাই, এরপর আবার আপনাদেরকে কি করি, আপনাদের আবার আমরা বিভিন্ন প্রশ্ন যেগুলো কনফিউশন থাকে বাজারে গাইড বইয়ে, ওইগুলো কিন্তু আবার লাইভে এসে আবার সলভ করে দিই। এতে করে কি হয়, আপনার একটা ভালো প্রস্তুতি হয়। আপনি বিসিএস কোর্সে ভর্তি হলেন, বিসিএস আপনি দেখবেন 200-র ভিতরে আপনি 130 থেকে 40 নম্বর ইজিলি পাবেন। আপনি মনে করেন যদি প্রাইমেতে ভর্তি হন, আপনি 75-এর ভিতরে 70-72 নম্বর এমনি রাখতে পারবেন। নিবন্ধন পরীক্ষা 100-র ভিতরে পাস মার্ক মাত্র 40, আপনি 60-70 এমনি পাবেন। টেনশনের কোনো কারণ নাই। 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়, সিভিল সার্জন এবং ভূমি বলেন, উপজেলা সমাজসেবা বলেন, এই চাকরি পরীক্ষাগুলো হয়, অধিকাংশ প্রিলি লিখিত হয়। যারা এই কোর্সগুলো করেন তাদেরও কিন্তু প্রস্তুতিটা অনেক ভালো থাকে, কারণ ভুল ত্রুটি অনেক ধরা পড়ে আপনাদেরকে। তাই তো সবাই পারছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন সবাইকে বলি, একটু আপনাদেরকে বলি যে যারা অফলাইনে যারা আছে ক্লাস করবেন, আমাদের অফলাইন শাখা হলো মিরপুর 10। যারা ঢাকা শহরে এসে কোচিং করার চিন্তা ভাবনা আছেন অফলাইনে, মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4 তলা, এখানে আসবেন। আপনি সরাসরি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন, এবং এখানে ডিজিটাল ক্লাসরুমে সরাসরি আমাদের জব মেডিসিনের সকল স্যারদের ক্লাসগুলো করতে পারবেন, সরাসরি স্যারদের পরামর্শ নিতে পারবেন। এছাড়া ঢাকার বাইরের যে শাখাগুলো আছে, যেমন রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কক্সবাজার, গোপালগঞ্জ, খুলনা রয়্যাল মোড়, খুলনা দৌলতপুর, পটুয়াখালী, বরিশাল সদর। আগামীকাল আমি কিন্তু পটুয়াখালী শাখায় ক্লাস নিব এবং সেমিনার নিব। আগামীকাল আমার সেমিনার আছে পটুয়াখালী শাখায়, সকাল 11টায় এবং বিকাল 3টায়। যারা আমার পটুয়াখালীর যারা আছেন, আমার বাড়ি কিন্তু পটুয়াখালীতে, আমার গ্রামের বাড়ি। যারা পটুয়াখালীর আছেন, যারা আমার পটুয়াখালীর আছেন, আগামীকাল সকাল 11টায় পৌরসভার মোড় চলে আসবেন এবং বিকাল 3টায় পৌরসভার মোড় চলে আসবেন। দেখা হবে পটুয়াখালীবাসীর সাথে আগামীকাল বিকাল 3টায় এবং সকাল 11টায়। ঠিক আছে? অফলাইনে সরাসরি চলে আসবে পটুয়াখালী 4 রাস্তার মোড়, ওটা হলো পৌরসভার মোড় বলে। ওকে, যাই হোক, সবাইকে বলি যারা অফলাইনে ভর্তির সিদ্ধান্ত নেবেন অফলাইনে ভর্তি হবেন। যারা অনলাইনে আমাদের এখন একটা বেসিক ক্লাস আছে আমার বিসিএস ব্যাচ এবং প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের সাথে এখন ক্লাস আছে আমার। আমি এই জন্য ক্লাস আর বেশি কন্টিনিউ করলাম না। সবাইকে বলি যে আজকে এই যে মহান ভাষা দিবস উপলক্ষে যে অফারটা চলতেছে, আপনাদের অফারটা এটা আমি বলি, প্রথমে বলি, এই যে মনে করেন 47তম বিসিএস ম্যারাথন ব্যাচ, জীবনের শেষ সময়টা কাজে লাগান ম্যারাথন ব্যাচ। এটা অনলাইনে যদি করেন 3000 টাকার বদলে এখন 2000 টাকা, অর্থাৎ 3000 টাকা এটা ছিল, এটা কেটে এটা করে দিয়েছি 2000 টাকা, একদম 5টা বই সহ। 5টা বই, একদম 5টা বই, কিন্তু একদম বিসিএস এর 5টা বই পাবেন একেবারে সুন্দরবন কুরিয়ারে পেয়ে যাবেন। এটা হলো দেখেন 47 এবং 48তম বিসিএস, এটাকে বলে ফাউন্ডেশন কোর্স, 1.5 বছরের কোর্স। এটা হলো আমাদের 6000 টাকা ছিল, ভাষার মাস উপলক্ষে এটা কেটে আমরা এটা 4000 টাকা করে দিছি বই সহ একেবারে। এরপর দেখেন প্রাইমারি ফাউন্ডেশন, একদম প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ, খেয়াল করেন প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ, এটা কিন্তু অনলাইনে আমাদের ছিল 3000 টাকা, অনেকে 3000 টাকায় ভর্তিছেন। এটা কেটে এটা আমরা আজকে অফার দিয়ে দিলাম 2000 টাকা থেকেও কমাই দিলাম, আজকে 1550 টাকা করে দিলাম। এরপর আর চিল্লাইবেন না, এরপর কিন্তু এটা 2000 টাকা নিচে আর পারবে না, 1550 টাকা দিয়ে দিলাম আজকের অফারটা। ঠিক আছে? এরপর 11 থেকে 20তম গ্রেড, এটা কিন্তু প্রিলি প্লাস লিখিত, এটা হলো আমাদের প্রিলি প্লাস লিখিত একসাথে। এটাও ফাউন্ডেশন কোর্স, এটা 3000 টাকা, এটা আমরা কেটে এটা 1550 টাকা করে দিলাম আজকের জন্য, 1550 টাকা করে দিলাম। এরপর যারা নিবন্ধনে আছেন 19তম নিবন্ধন প্রিলি যদি ফাউন্ডেশন করেন তাও কিন্তু আপনাদের এটা 1550 টাকা করে দিলাম। এরপর ধরেন যদি 19তম নিবন্ধন লিখিত তো যদি ভর্তি হন, এটাও আমরা 2000 টাকাটা 1550 টাকা করে দিলাম। প্রত্যেকটা কোর্সের সাথে আলাদা আলাদা বই পাবেন, সব কোর্সের জন্যই বই থাকবে, মনে থাকবে সব বই। 47 ম্যারাথন ব্যাচের বই এখনো তো পেলাম না, বই আজকে আসছে, তোমরা কালকেই পাবা। বই আজকে চলে আসছে,
আগামীকাল সবাইকে পাঠাবে। বই আমাদের চলে আসছে, নিবন্ধনের বইও যারা পান নাই এতদিন, বই চলে আসছে, বই আগামীকাল থেকে সবাইকে পাঠাবে। আজকেও অনেককে পাঠানো হয়ে গেছে অলরেডি। স্যার ক্রাশ খেয়েছে তাকে ব্রাশ করতে বলেন। স্যার আমার কাজিন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ে, ব্রাতে এসে কি কি লিখছো এটা? স্যার আমার কাজিন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ে, বেড়াতে এসে কি লিখছে আমি বুঝতে পারি নাই, কমেন্টটা আমি দেখতে পারি নাই। তা মেঘবালিকে লিখছে ক্রাশ খেয়েছে, যাক বুঝতে পারি না। স্যার আমি তো চট্টগ্রামে থাকি, একটু শুনেছিলাম ঢাকা পরীক্ষা হয়, তাই নিশ্চিত হলাম। স্যার আমি তো চট্টগ্রামে থাকি, একটু শুনছিলাম ঢাকা পরীক্ষা হয়, তাই নিশ্চিন্ত হলাম। ওকে, আমাদের কাছ থেকে 300 টাকা বেশি নিলেন স্যার। স্যার বগুড়া আসবেন কবে? বগুড়া রমজান মাসে যাব ভাইয়া, রমজান মাসে। আর পেট কি ভরেছে তার? স্যার আমার কাজিন এসএসসি ফার্স্ট ইয়ারে পড়ে, এই রাবেয়া জান্নাত লিখছে পেট কি ভরে, সে কি কোনো খাবার খেতে চেয়েছে? এসএসসি ফার্স্ট ইয়ারে পরে সে কি কোনো খাবার খেতে চেয়েছে? সমস্যা নাই, মিষ্টি কোন জিনিস, জব মেডিসিনের কাছে নার্সের কাছে যদি কেউ কোনো কিছু খাবার চায় সে পেয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই। এই যে আমি পটুয়াখালী যাব কালকে, পটুয়াখালী ছাত্রছাত্রী যদি আমারে কয় স্যার আমারে খাওয়াইতে হবে, খাওয়াবো না? অবশ্যই খাবো। লিখিত বই কবে দিবেন? পেয়ে যাবা স্যার। রংপুরে সরাসরি ক্লাস করলে কি অফার পাবো? 19তম নিবন্ধন অনলাইনে ভর্তি আছি। অবশ্যই পাবা, রংপুর কারমাইকেল কলেজের সামনে আমাদের ব্যাচ আছে। আর কারো প্রশ্ন? প্রশ্ন প্রশ্ন স্যার আমি এখন থেকে প্রিলি প্লাস লিখিত কোর্স করতে চাই, কিভাবে যোগাযোগ করব অনলাইনে? হাবিবা মনি, আপনি আমাদের হটলাইন নাম্বার দেখেন লেখা আছে, প্রিয় ছাত্রছাত্রীদের হটলাইন নাম্বার ওখানে আছে, আমি তবু নাম্বার একটা দিয়ে 01901, এই নাম্বারে কল দেন। 01901 0190519 519 এই যে এই নাম্বারে এখনই কল দেন। কল দিয়ে আপনার ভর্তিটা আজকে নিশ্চিত করেন। এই অফারটা কিন্তু আমি বলে দিলাম, এই ফাউন্ডেশন ব্যাচে এই অফারটা আর থাকবে না। ফাউন্ডেশন ব্যাচের অফার বাড়িয়ে দিতে হবে, 3000 টাকা নিচে নামা যাবে না, কারণ যেহেতু প্রাইমারি লিখিত আসতেছে আপনাদের ডাবল ক্লাস নিতে হবে। এর জন্য এই কোর্সটা কিন্তু আমরা বাড়িয়ে দিব, 3000 টাকা নিচে আর কম নিতে পারবো না। সুতরাং আজকেই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের অফারটা কিন্তু আজকের দিনের জন্যই, এই অফার আর আপনারা চাইয়েন না, আমাদের ডিস্টার্ব করেন না। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য আজকে কিন্তু ফাউন্ডেশন ব্যাচে আসলে 1050 টাকা দিতে হবে। আজকের দিনের জন্য তাদের 1050 টাকা, বই সহ প্রত্যেকটা কোর্সে কিন্তু বই, প্রত্যেকটা বই। আর রাবেয়া জামান ক্রাশ খেয়েছে তাই বলছি পেট ভরছে কিনা তার। ক্রাশ খেয়েছে কিসের উপরে বলেন তো? ক্লাসের উপরে? কিসের উপরে ক্রাশ খেয়েছে বলেন না? বই। কার প্রতি আবার ক্রাশ খেলো? না কোনো মানুষের প্রতি। সাবরিন ফাউন্ডেশন ক্লাস কি এখন নিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাউন্ডেশন ক্লাস এখন নেব। বেশি এখন আর ক্লাস আপনাদের নিব না, 7টা 45 বেজে গেছে। অফার কি কাল পর্যন্ত থাকবে? হাবিবা মনি, কাল পর্যন্ত থাকবে, তবে আজকে ফোন দিয়া আপনি আপনার নামটা লিখিয়ে রাখেন। যারা আজকে টাকা পাঠাতে পারবেন না, যাদের সমস্যা আছে, বাড়ি দূরে বা বিকাশ নগদের দোকান দূরে, তারা আজকে আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনার নামটা এন্ট্রি করে রাখেন। নামটা যে কোর্সে যারা ভর্তি হবেন আমাদের এই নাম্বারে ফোন দিয়ে, হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে আপনার নামটা এন্ট্রি করে রাখেন, যাতে আপনি আগামীকাল এই অফারটা আপনি ভর্তি হতে পারেন। ক্লিয়ার? স্যার খুলনা কবে আসবেন? গতকাল তো মমিনুল স্যার খুলনা গেছিল, আমি এই মাসে খুলনা যাব না। স্যার আমার কাজে ফার্স্ট ইয়ারে পরে বেড়া এসে তাহলে কি আবার কোর্স করতে চায়? নাম্বার? আচ্ছা স্যার আপনার অনেক সুন্দর করে রংপুর শাখায় কি এভাবে সুন্দর করে পড়ানো হয়? সব শাখায় সুন্দর করে পড়ানো হয়। আমাদের জব মেডিসিন টিচার এক একটা আগুন, প্রত্যেক সাবজেক্ট ম্যাথের টিচাররা আগুন, জিকে টিচাররা সবই আগুন। ঠিক আছে, আমাদের টিচারগুলো সব সাবজেক্ট, ইংরেজি বলেন, বিজ্ঞান বলেন, আইসির সব টিচার এক একটা আগুন। আমাদের ক্লাসগুলো অনেক ভাল লাগে। স্যার আপনার উপর ক্রাশ খেয়েছে বাচ্চা মেয়েরা। স্যার আপনার উপর ক্রাশ খেয়েছে? আমার উপরে ভাই, আমার উপরে ক্রাশ না, খাইতেই পারে ভাই, এটা খাওয়া তার যে অপরাধ তা কিন্তু না। আমি কি মেয়েদের উপরে ক্রাশ খাই না? খাই ভাই। আমিও রাস্তাঘাটে যখন যাই অনেক সময় অনেক মেয়ে যদি দেখি আমিও তাকাই থাকি। অনেক সময় রাস্তায় ধাক্কা খাই, একবার তো আমি ড্রেনের ভিতরে পড়ে গেছি এক মেয়েরে দেখা, ড্রেনের উপরে পড়ে গেছে। আর একবার খাম্বার সাথে ধাক্কা খাইছি। এরকম হয় ভাই, এরকম হতেই পারে, একজন আরেকজনের প্রতি একটু ক্রাশ খাইতেই পারে। আর খাইলেও বাকি সমস্যা তো নাই, এটা তো অপরাধ না। কেউ যদি আপনাকে লাভ করে, আপনাকে পছন্দ করে, সেটা তো আপনার আশীর্বাদ, সেটা তো তার তো সেটা অপরাধ না, তাই না? সেটা তো তার অপরাধ না। আমি যদি ইউসিসিতে ক্লাস নিতে যাই, এবছর ইউসিসিতে ক্লাস নিছি, এই ইউসিসিতে ক্লাস নিতে গেলে অনেক ইন্টারে মেয়েরা অনেকেই আমার কাছে করে, মেসেজ দেয়, কথা বলে, অনেক সুন্দর করে ওদেরকে বুঝিয়ে বলি। এটা স্বাভাবিক ভাই, এটা যুগ যুগ ধরে চলে আসছে। মানে
ছাত্রছাত্রীরা স্যারদের মানে ছেলেরা কি করে ম্যাডামের প্রতি ক্রাশ খায়, আর মেয়েরা কি করে স্যারদের প্রতি ক্রাশ খায়। আবার এটা কিন্তু হয়, সাধারণত এটা হয়, স্বাভাবিক, এটা হবে, এটা যুগ যুগ ধরে চলে আসছে হয়। আবার স্যাররা কি করে ছাত্রীদের উপর ক্রাশ খায়, এর অভাব নাই ভাই। টিচাররা যে ছাত্রীদের উপর ক্রাশ খায়, ছাত্রীদের বিয়েও করে, তারও অভাব নাই। এটা চলবে, যুগ যুগ ধরে চলে আসছে, এটা বন্ধ করার কোনো উপায় নাই। আর আমাদের কুমিল্লা শাখা উদ্বোধন হবে 24 তারিখ, আগামী 24 তারিখ কুমিল্লা শাখা উদ্বোধন হবে। কুমিল্লা ইউসিসি ভবন, কুমিল্লা কান্দির পার ইউসিসি ভবন, এই ফেব্রুয়ারি 24 তারিখ উদ্বোধন হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর 22 তারিখ ফরিদপুর এবং রাজবাড়ী শাখার সেমিনার আছে আমার সাথে, ইনশাল্লাহ দেখা হবে। দেখা হবে, সাথে দীপ্তি চৌধুরী থাকবে, আমাদের সাথে থাকবে দীপ্তি চৌধুরী, তারে তো আপনারা চিনেন, ভাইরাল মানুষ, সেও থাকবেন আমাদের ইসে ওই ইসে ফরিদপুর এবং রাজবাড়ীতে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি। ওকে, যাই হোক, যারা এতক্ষণ আমাদের ক্লাসগুলা করলেন, স্যার স্যার আমিও একজন টিচারকে দেখে ক্রাশ খেয়েছিলাম, রাবেয়া জামান। ওরে ভাই, এটা হয় ভাই। আমি 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 তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমার ডিপার্টমেন্টের এক ম্যাডামের প্রতি আমিও ক্রাশ খাইছিলাম, সত্য কথা। আমার ডিপার্টমেন্টের স্যাররাও বলে, আমার ফ্রেন্ডরাও বলে, এই তুই ম্যাডামের দিকে এত তাকাই থাকে, তুই ম্যাডামের ক্লাসটা একটা মিস দিস না। আমি ম্যাডাম আমরা ভাল লাগে, তাই আমি ম্যাডামের ক্লাস আমি একটাও মিস দিতাম না। আমার ডিপার্টমেন্টে এক ম্যাডাম আছিল জোস, তার চোখ দুইটা অসাধারণ। তা আমি ম্যাডাম ডাইরেক্ট কইতাম, ম্যাডাম ভালো লাগতো, লাগতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলে কি আমি কি ম্যাডামরে বিয়ে করতে পারছি? তা তো আর না, এটা স্বাভাবিক। স্যার বিসিএস এ লিখিতর জন্য কি বই দিবেন আর কোর্স ফি কত? বিসিএস লিখিত কোর্স আমরা এখনো চালু করিনি, চালু করলে ওরা প্রিলি পরে চালু করব। চিলু চিলু চালু। স্যার আপনার বাড়ি নাকি বরিশাল? বাড়ি না বরিশাল, আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, বরিশাল আস্তানা আছে আমার, টেনশন নাই। ওকে ওকে ওকে, আমি কবে, আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, এতক্ষণ যারা আমাদের ক্লাস করলেন, এই অফারটা আমাদের হটলাইনে কল দিয়া, যারা আজকে রাতে টাকা পাঠাতে পারবেন না, তারা কল দিয়ে অফারটা রেখে দেন, যাতে আগামীকাল ভর্তি হতে পারেন। সবাই পড়াশোনা করেন, কারণ যেহেতু আমাদের প্রাইমারি গুঞ্জন উঠতেছে, প্রাইমারি সার্কুলার আসতেছে ঈদের আগেই, সুতরাং প্রিলি লিখিত হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনারা ওইভাবেই পড়াশোনা করেন। 47 বিসিএস এর ডেট দিয়েছে, জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পরীক্ষা। বিসিএস এর জন্য পড়াশোনা করেন, নিবন্ধনে পড়াশোনা করেন, 11 থেকে 20তম গ্রেডে প্রচুর পরিমাণে সার্কুলার আসতেছে, সেটা পড়াশোনা করেন। আর পিএসসি কিন্তু আজকে বলে দিয়েছে যে যারা বিসিএস ভাই যারা উত্তীর্ণ হবে, তারা নন ক্যাডার পাবেই। অর্থাৎ যারা বিসিএস পরীক্ষা পাশ করবে প্রত্যেকে চাকরি পাবে, যারা বিসিএস পরীক্ষা পাশ করবে তারা প্রত্যেকেই নন ক্যাডারে, যারা বিসিএস হবে না তারা নন ক্যাডারে চাকরি, অর্থাৎ ভাই উত্তীর্ণ মানে নন ক্যাডারে চাকরি পাবেন। ওকে 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 স্যার, 600 টাকার অফারটা কি আছে? যারা ভর্তিকৃত স্টুডেন্ট, ওটা আপনাদের জন্য। আমাদের হটলাইন নাম্বারে কল দেন, দেখেন অফারটা আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আমার এখন বিসিএস ব্যাচে এখন ক্লাস আছে, সুতরাং আপনাদের ক্লাস আর কন্টিনিউ করতে পারবো না। 8টায় ক্লাস আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জব মেডিসিনের সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফিজ।